পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অপার অনুকম্পায় অদ্যকার এই ভাগবতী আসরে সমাসীন সমাগত দৃশ্যমান অদৃশ্যমান বৈষ্ণব মণ্ডলী এবং আমার ভক্তিমতী মাতৃমণ্ডলীরা প্রত্যেকের শ্রীচরণ কমলে জানাই অগণিত দণ্ডবৎ প্রণতি এবং গৌর প্রীতি ও শুভেচ্ছা। অত্র অনুষ্ঠান তৃতীয় দিবস ব্যাপী ভাগবতীর প্রথম দিবস। এখানে বর্ণিত আছে তুলসী কাননম যত্র, যেখানে তুলসীর বন থাকে বা তুলসী বৃক্ষ থাকে, যত্র পদ্ম বনানিচ, যেখানে পদ্ম ফুলের বন থাকে, পুরাণ পঠনম যত্র, যেখানে পুরাণ পাঠ হয়, তত্র সন্নিহিত হরি, সেখানে ভগবান শ্রীহরি অবস্থান করেন। বিষয়গুলি আমাদের একটু ধ্যান দিতে হবে। যেখানে তুলসী বন থাকে বা তুলসী কানন থাকে, সেখানে ভগবান থাকেন। গীতাতে ভগবান বললেন, যেখানে আমার কথা হয় সেই জায়গাতে আমি সমস্ত ভক্তবৃন্দ এবং আমার প্রেয়সী শ্রীমতী রাধারানীর সহিত বিরাজ করি। দেখুন, প্রথমেই বলা হয়েছে এখানে তুলসীর কথা। তুলসী শব্দের অর্থ হচ্ছে তুলনা রহিত বা অতুলনীয়, যার সাথে পৃথিবীর কোনো কিছুর বা কারোর তুলনা হয় না, তাকে বলে তুলসী। তুলসী শব্দের অর্থ হচ্ছে অতুলনীয়, তার সাথে কারো তুলনা হয় না। আর এই জন্যই কোথায় কোথায় ভগবান থাকেন তার প্রথমেই বলা হয়েছে তুলসী কানন। তুলসী কাননকে প্রথমে বলা হয়েছে। তুলসী বন্দনায় রয়েছে 56 ভোগ 36 ব্যঞ্জন, বিনা তুলসী প্রভু এগোনাহি মানি। আপনি 56 রকমের ভোগ প্রস্তুত করেছেন, 36 রকম ব্যঞ্জন প্রস্তুত করেছেন, কিন্তু তাতে তুলসী পত্র অর্পিত হয়নি। তো সেই দ্রব্যগুলি ব্যর্থ হয়ে গেল, এগুলি আর ভগবত সেবায় লাগবে না। এখন আমি মানি, মদ্দা কথা হচ্ছে তুলসী দেবী হচ্ছেন ভক্তির প্রতীক। এখানে এটা দিয়ে দুটো অর্থ বের করা যাচ্ছে। একটা অর্থ হচ্ছে তুলসী পত্র ভগবানের অত্যন্ত প্রিয়, দেবী তুলসী ওনার প্রিয়া প্রেয়সী, তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম। তো উনি তুলসী দেবীকে বর দিয়েছিলেন যে তোমার অঙ্গজাত পত্র ব্যতীত আমার কোনো ভোগ হবে না, এবং যেখানে তুমি থাকবে না সেখানে আমিও থাকবো না। এটা একটা অর্থ। দ্বিতীয় অর্থ হচ্ছে তুলসী দেবীকে কি বলে, উনিকে ভক্তি মহারানী, উনি সাক্ষাৎ দেবী ভক্তি। উনি চাইলে ভক্তি দান করতে পারেন। আগে কথাটা বলে নেই, এই তুলসী পত্রটা কোথায় দেওয়া হয় ভোগের?
আমাদের গুরুদেব বলতেন তুলসী পত্রটা বা মঞ্জুরিটা ভোগের এমন একটা জায়গায় দেওয়া থাকবে সবার উপরে, যাতে ভগবান দ্রব্যটা দেখার আগে তুলসীটা দেখে। এটার অর্থ কি? এটার নিগুড়তম একটা অর্থ রয়েছে। মহাজন বলছেন তুলসী পত্রটাও ভক্তির প্রতীক। এখানে আমাদেরকে বলা হচ্ছে আমরা যত রকমের যত অনুষ্ঠানেই করি, আমরা যত রকমের যত খরচেই করি, আমরা যত রকমের ভগবানের সেবা করি, ভোগ দেই, এইগুলির সাথে যদি ভক্তি মিশ্রিত না থাকে তবে যাই করি সেটা নিষ্ফল হয়ে যাবে। এই তুলসী পত্রটা সবার উপরে দেওয়ার মূল অর্থটা হচ্ছে এটা। দুটো অর্থ আমরা খুঁজে পেলাম। এক হচ্ছে তুলসী পত্র ছাড়া ভোগই হবে না, আর মেইন অর্থটা হচ্ছে নিগুড়, গোপন, গুরুতম, গুহ্যতম কথা হচ্ছে না এই তুলসী দেবী হচ্ছেন ভক্তির প্রতীক। তাই পদকর্তা এক জায়গায় বলছেন, গোবিন্দ তুলসী দেবীকে বলছেন, যখন কোনো ভক্ত আমাকে ডাকে তখন তুমি আগে যাবে, তুমি আগে গিয়ে দেখবে যে ভক্তটা আমাকে ডাকছে তার হৃদয়ে ভক্তি আছে কিনা। যদি ভক্তি না থাকে তুমি দিয়ে দিও। তুমি যখন তার হৃদয়টাকে আমার জন্য প্রস্তুত করবে তখন আমি তার হৃদয়ে অবস্থান করব। আমরা তো ঘরে ভগবানকে বসাই না, ঘরে বসাই না, চিত্রপট, বিগ্রহ ইত্যাদি ঘরে বসাই। ওই ঘরটা তো বাহ্যিক, মূলত ভগবানের ঘর কোথায়? মূলত ভগবানের ঘর হচ্ছে প্রত্যেকটা জীবের হৃদয়। প্রত্যেকটা জীবের হৃদয়েই গোবিন্দের অবস্থান। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা আমাদের হৃদয়রূপী ঘরটা ভগবানের জন্য যথাযথ প্রস্তুত করতে পারি না, যেই কারণে সবার হৃদয়ে গোবিন্দ থাকেন না। তর্কের খাতিরে বলতে পারেন, গোবিন্দ যেখানে থাকেন না সেই দেহটা বেঁচে থাকে কি করে? প্রশ্ন আসে তো। আমরা তো জানি প্রত্যেকটা ধূলিকণার মধ্যে গোবিন্দ আছেন, ভগবান আছেন। এখানে কেন এই কথা বলা হলো? এটা বলার অর্থ হচ্ছে ভগবান প্রত্যেকের হৃদয়ে থাকেন পরমাত্মা রূপে। স্বয়ং ভগবান কেবল বৈষ্ণবের হৃদয়ে অবস্থান করেন। আপনারা কীর্তন করলেন একটু আগে, তোমারও হৃদয়ে সদাই গোবিন্দ বিশ্রাম। এই তুমিটা কি? ভক্ত। তুমিটা হচ্ছে বৈষ্ণব। বৈষ্ণব সহজে যদি বলি, বৈষ্ণব হৃদয়ে সদাই গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। গোবিন্দ বলছেন বৈষ্ণব হচ্ছে আমার প্রাণ, আর আমিও বৈষ্ণবের প্রাণ। ভাগবত বললেন, স্পষ্টই বর্ণিত আছে, ভগবান বিষ্ণু নিজ মুখে বলছেন দুর্বাসা ঋষিকে, সাধব হৃদয়ম মজ্জম সাধুনাম হৃদয়ম তহম মদন্নতেন জানন্তি নাহম তেভ্যো মনাগপি। উনি বলছেন, হে দুর্বাসা, ওটা কোন সময়? যখন অম্বরীশ মহারাজ নিরুপায় হয়ে সুদর্শনকে ডাকলেন। দুর্বাসা ঋষি ছুটছেন না, ছুটতে ছুটতে ওনাকে ব্রহ্মাজিও রক্ষা করতে পারেননি, মহাদেবও রক্ষা করতে পারেননি, বিষ্ণু ভগবানের কাছে গেলেন। বিষ্ণু ভগবান বলছেন, আমিও তোমাকে রক্ষা করতে পারবো না। তখন এই প্রসঙ্গে ভগবানকে জিজ্ঞাসা করা হলো, প্রভু তুমি পারো না, পৃথিবীতে এমন কি আছে? ভগবান পারেন না এমন কোন জিনিস পৃথিবীতে আছে? উনি সব পারেন। তো এখন তুমি যদি সব পারো, তুমি বলছো এখন তুমি আমাকে রক্ষা করতে পারবে না, এটার ঘটনাটা কি? মূল তাৎপর্যটা কি? তখন ভগবান বললেন, দেখো তোমার কি মনে হয় আমি স্বাধীন? আমি স্বাধীন নই।
তা তুমি কি? বলছে আমি সম্পূর্ণ পরাধীন। ভগবান আবার পরাধীন হন কি করে? কথাগুলি কেমন খটকা লাগছে না অনেকের হৃদয়ে? বলছে ভগবান পরাধীন নিজের ইচ্ছাতে হন। আমরা একটু মন দিয়ে শুনতে হবে কথাগুলি। আমরা যখন পৃথিবীতে আসি, এটা আমাদের ঘাট ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। এখানে দুঃখালয় শাশ্বত ঘাট ধাক্কা দিয়ে এখানে কেন ফেলা হয়েছে? না, আমরা অপরাধ করেছি। নানান জন্মে জন্মের অপরাধের কারণে আমরা এই পৃথিবীতে নানা রকম জন্ম লাভ করে থাকি। পশু, পাখি, মানুষ ইত্যাদি, কীটপতঙ্গ, নানান কারণে আমরা এইসব জন্ম লাভ করে থাকি। তো আমরা এই পৃথিবীতে এসেছি হচ্ছে আমাদের কর্মফল ভোগ করার জন্য। কিন্তু কখনো কখনো দেখা যায় ভগবানও মানুষের মতো কর্ম করেন পৃথিবীতে এসে। ওটাকে কিন্তু কর্ম বলা হয় না, ওটাকে লীলা বলা হয়। লীলা শব্দের অর্থ কি? লীলয়া স্বচ্ছন্দ খেলয়া, যা স্বচ্ছন্দে খেলা যায় তার নাম লীলা। অর্থাৎ উনি ইচ্ছে করলে এটা করতে পারেন, ইচ্ছে করলে নাও করতে পারেন। তাই দেখবেন ভগবান গীতাতে বলেছেন, আমি যখন পৃথিবীতে অবতীর্ণ হই তখন মূর্খেরা আমাকে চিনতে পারে না। আছে না, 4 প্রকার দুষ্কৃতীরা আমাকে জানতে পারে না। নমাম দুষ্কৃতি নমুরা প্রপদ্যন্তে নরাধমা মায়য়া অপরিত জ্ঞানা আসুরম ভাব মাশ্রিতা। এই 4 প্রকার ব্যক্তি আমাকে চিনতে পারে না। কথাটা কেন বললাম? না, ভগবানের লীলা সম্বন্ধে ধারণা আমাদের নেই, আমরা এগুলি বুঝতে পারি না। ভগবান হচ্ছেন সমর্থবান। তো যেটা বলছি সেখানে ফিরে যাই। ভগবান বলছেন আমি পরাধীন। উনি ইচ্ছে করে পরাধীন হয়েছেন। কথাটা আমাদের বুঝতে হবে। আমরা ইচ্ছে করে পৃথিবীতে আসেনি, জোর করে পাঠানো হয়েছে। কিন্তু ভগবান যখন লীলা করেন, পৃথিবীতে আসেন, উনিও কিন্তু আমাদের মতোই আসেন। আমাদের মতো আসেন না? ভগবান যখন অবতীর্ণ হন, কোন মাকে আকর্ষণ করেই তো আসেন। ভগবান নৃসিংহদেবের পরের থেকে উনি তো সরাসরি আসেননি। নৃসিংহ অবতারের পর নৃসিংহদেব খাম্বা থেকে বেরিয়েছেন, ভগবান বরাহদেব ওই ব্রহ্মাজির নাক দিয়ে বেরিয়েছেন, ওই রকম। কিন্তু এরপরে বামন অবতার থেকে আর কোন অবতার কিন্তু মাকে আশ্রয় করা ছাড়া আসেননি, সরাসরি আর আসেননি। তো উনি এই পৃথিবীতে এসেছেন 3টা কারণে। প্রথম কাজ হচ্ছে সাধুদের রক্ষা, পরিত্রাণায় সাধুনাম। দ্বিতীয় কাজ হচ্ছে পাপীদের বিনাশ, বিনাশায় চ দুষ্কৃতাম। তৃতীয় কাজ হচ্ছে ধর্মকে সংস্থাপন করা, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই ধর্মকে সংস্থাপন করতে আসেন, স্থাপন কিন্তু নয়। যেটা ভেঙে চলে গেছে ওটাকে মেরামত করতে আসেন। স্থাপন শব্দ কিন্তু এখানে আসেনি। অর্থাৎ আমরা বিকৃতভাবে ধর্মকে পালন করি, বিকৃতভাবে আমরা ধর্মকে জানি, ওইটা নিজের মতো করে মন গড়া মতে চলি, তখনই ভগবান অবতীর্ণ হন। ওই বিকৃত বিষয়গুলিকে কি করেন? আমাদের থেকে সরিয়ে প্রকৃত ধর্মটাকে প্রকাশ করেন, তাই তো? এখন উনি কেন ভক্তের অধীন? অহম ভক্ত পরাধীন হি স্বতন্ত্র এব দ্বিজ। হে ব্রাহ্মণ, তাকে বলছেন দুর্বাসা ঋষিকে, আমি সম্পূর্ণরূপে ভক্তের অধীন, আমি স্বাধীন নই। দেখুন কথাটা কেমন, আমি স্বাধীন নই, আমি সম্পূর্ণরূপে ভক্তের অধীন। সুতরাং এখন যেহেতু এই সুদর্শন চক্র অম্বরীশ মহারাজের কথায় চলছে, আমি এই চক্রকে কোনো মতেই নিরস্ত্র করতে পারবো না। তাকে আমি শান্ত করার অধিকার রাখি না, কারণ আমি তো তাকে শক্তিটা দিয়েছি। অম্বরীশ মহারাজকে সুদর্শন চক্র ব্যবহারের অনুমতিটা আমি দিয়েছি। এই অনুমতি যে আমি দিলাম তাকে, এখন আমি তো নিয়মের বাইরে যেতে পারি না। আর তুমি আমার ভক্তের কাছে অপরাধ করেছো, সুতরাং
ভক্তের কাছে অপরাধ করলে সেই অপরাধের ক্ষমা হয় না? হ্যাঁ হয়, যদি সেই ভক্ত ক্ষমা করেন, নতুবা আর কেউ পারবেন না এটা করতে। খুব শক্তিশালী, খুব খতরনাক। বৈষ্ণব অপরাধটা খুবই খতরনাক, খুব শক্তিশালী। সর্বপ্রকার অপরাধের সহজ বলে মুক্তির পথ আছে, কিন্তু বৈষ্ণব অপরাধের সহজে মুক্তির পথ নেই, অত্যন্ত কঠিন। আচ্ছা, তো ভগবান বললেন আমি সম্পূর্ণরূপে ভক্তের অধীন, আমি পরাধীন, আমি স্বাধীন নই। কথাটা বলবার মূল তাৎপর্য হচ্ছে না, ভগবান উনি ইচ্ছে করে ছোট হয়ে যান। ভগবান তো বিশাল বড় ব্যক্তিত্ব, মা যশোদার মতো ব্যক্তি, উনি কি করে ভগবানকে কানমালা দিতে পারেন, ছুরি হাতে নিয়ে তাকে মারতে পারেন, বাঁধতে পারেন? ভগবানকে কি বাধা যায়? কোনোদিনই সম্ভব নয়। উনি ইচ্ছে করে ধরা দিয়ে বাধা যায়, তাই নয় কি? যদি উনি ইচ্ছে করে ধরা দেন ভক্তের কাছে, তবে ভক্ত তার ভক্তির দড়ি দিয়ে বাঁধতে পারে। মা যশোদার দড়িটাই জগতের দড়ি ছিল না। যদি এই জগতের দড়ি থাকতো তাহলে প্রথম দিকে উনি বাঁধতে পারতেন। উনি তো প্রথমে ভেবেছিলেন চুলের ফিতা দিয়ে বেঁধে ফেলবেন, তাই নয় কি? উনি প্রথমে ভেবেছিলেন চুলের ফিতা দিয়ে বেঁধে ফেলবেন, কিন্তু এখানে কিঞ্চিত অহংকার ছিল না, যে না মা তুমি অহংকার করছো, তুমি এক প্রকার মায়ার মধ্যে পড়ে গেছো, সুতরাং আমার মহিমা তুমি জানতে পারছো না। যখন কেউ মায়ার দ্বারা আবদ্ধ হয়ে যায় তখন ভগবানের মহিমা বুঝতে পারে না। অহংকার একটা মায়ার খেলা। তাই ঠাকুর মহাশয় বললেন চারটে জিনিস বাদ দিয়ে ভক্তিপথে এগোতে হবে: অহংকার, অভিমান, অসৎসঙ্গ, অসৎ জ্ঞান। ছাড়ি ভজ গুরুপাদ পদ্ম। আমি যে গুরুচরণ আশ্রয় করব, ভগবানের ভজন করব, আমাকে প্রথমে চারটে বিষয়কে ডিলিট করতে হবে। মোবাইল থেকে ডিলিট করা হয় না, বিভিন্ন ভিডিও, তারপরে ছবি, ফটো, তেমনি আমাদের ভেতর থেকে প্রথমে চারটে বিষয় ডিলিট করতে হবে: অহংকার, অভিমান, অসৎ সঙ্গ, অসৎ জ্ঞান। এই চারটেকে প্রথম ডিলিট করে দিতে হবে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আবার পিছনে আসি। তুলসী কিসের প্রতীক? ভক্তির প্রতীক। তাই প্রথমেই বলা হয়েছে যেখানে তুলসী নেই সেখানে আমি নেই। কথাটা এমন তো? এই প্রথমেই তাই লিখলেন, তুলসী কাননম যত্র। যেখানে তুলসী বন থাকে সেখানে আমি থাকি। তত্র সন্নিহিত হরি। বাণীটা অন্য কারো, উনি বলছেন সেখানে ভগবান থাকেন। তত্র সন্নিহিত হরি। তো এই তুলসী মহাজন বলছেন যে যেমন করে তুলসী পত্র ব্যতীত কোন দ্রব্য ভগবান গ্রহণ করেন না, তেমনি তুলসী মালা যার গলায় না থাকে ওই ব্যক্তির দ্রব্য ভগবান গ্রহণ করেন না, ওই ব্যক্তির দিকে ভগবানের দৃষ্টি থাকে না। গলায় যদি হার থাকে, চেইন আদি স্বর্ণের, তাহলে যার গলায় থাকে তার দিকে ছিনতাইকারী ডাকাতের দৃষ্টি থাকে, আর গলায় যদি তুলসী মালা থাকে তার দিকে ভগবানের দৃষ্টি থাকে। তাই না? কথা তো এরকমই মনে হচ্ছে। কারণ আপনার গলায় তুলসী মালা থাকলে আপনার দিকে পিছনে ছিনতাইকারী লেগে যাবে না। গলার মধ্যে কিছু নাই, তার পিছনে কি লাগবে? কিন্তু গলার মধ্যে যদি হার দিয়ে যান, বাপরে বাপ, তখন সেটা কি হবে? সেদিকে ছিনতাইকারীর দৃষ্টি পড়ে যাবে। তো ভগবানের দৃষ্টি আমার উপর কখন পড়বে? যখন আমার মধ্যে ভক্তি থাকবে। মদ্দা কথা হচ্ছে এটা। তো আমাদের আজকের মূল আলোচ্য বিষয় এটাই থাকবে, ভক্তের ভগবান এবং ভগবানের ভক্ত। তো ভক্তিটা আগে একটু বুঝিয়ে নিলাম। আপনারা ভক্ত জানেন, এটা আমার বোঝানোর কিছু নেই।
এগুলি আপনারা শুনেন, জানেন, জানবেন, আমার মতো মূর্খ কি বলবে। তো এই প্রসঙ্গে আমরা একটা শ্লোক পাই ভগবদ গীতার একদম অন্তিম শ্লোকটা, ইয়াত্র যোগেশ্বর কৃষ্ণ, শেষ শ্লোকটা, অষ্টাদশ অধ্যায়ের একদম অন্তিম শ্লোক, সম্ভবত 78 সংখ্যক শ্লোক, 78টা শ্লোক না, অষ্টাদশ অধ্যায়ে শেষ শ্লোকটা। সঞ্জয় উবাচ, সঞ্জয় বলছেন যে কি, যেখানে যত্র যোগেশ্বর কৃষ্ণ, যেখানে যোগেশ্বর কৃষ্ণ থাকেন, যত্র পার্থ ধনুর্ধর, ধনুর্ধারী পার্থ বা অর্জুন থাকেন যেখানে, সেখানে কি কি থাকে? সেখানে শ্রী, শ্রী মানে স্ত্রী বলিনি কিন্তু, শ্রী, একটা হচ্ছে স্ত্রী মানে বউ, আর একটা হচ্ছে শ্রী। শ্রী শব্দের অর্থ অনেকগুলি হয়। এই শ্রী শব্দের অর্থ সৌন্দর্য, বা শ্রী লক্ষ্মী দেবীকেও বলা হয় শ্রীদেবী। শ্রীদেবী বলে না লক্ষ্মী দেবীকে, শ্রী মানে লক্ষ্মী দেবী। সব জায়গায় লক্ষ্মী দেবী নন, যেমন শ্রীকৃষ্ণ, এখানে লক্ষ্মী দেবীর কি কোনো কাজ আছে? এখানে কে? শ্রী মানে এখানে রাধা রানী, শ্রীকৃষ্ণ মানে রাধা কৃষ্ণ, শ্রী বিষ্ণু মানে কি? লক্ষ্মী নারায়ণ, শ্রী মানে লক্ষ্মী দেবী। হ্যাঁ, শ্রীরাম মানে শুধু ভগবান রামচন্দ্র নন, সীতারাম। যদি বলেন যে শ্রীকৃষ্ণ মানে শুধু কৃষ্ণ, তাহলে হয় না। এই শ্রী মানে রাধা রানী। কৃষ্ণের সৌন্দর্য কি? হ্যাঁ, আমরা কীর্তনে বলি না, অন্ত কীর্তনে, শ্যাম সুন্দর তোমার সকলই সুন্দর, যার হাসি সুন্দর বাসি সুন্দর, বলতে বলতে বামে রাধারানী সুন্দর, তাই তো? বামে রাধারানী থাকাতে গোবিন্দের মহিমা বর্ধিত হয়েছে। রাধারানী হচ্ছেন সমস্ত সৌন্দর্যের অধিষ্ঠাত্রী, এবং উনার থেকেই সমস্ত দেবীদের সৃষ্টি, উনার থেকে এসছে সব। প্রথমে আদি হচ্ছেন শ্রীমতী রাধারানী। এবং আপনারা জেনে থাকবেন যে বৈষ্ণব তন্ত্র, সমস্ত তন্ত্রের মধ্যে শ্রেষ্ঠ তন্ত্র হচ্ছে রাধাতন্ত্র। রাধাতন্ত্রটা হচ্ছে প্রাচীন এবং শ্রেষ্ঠ তন্ত্র। উনার থেকে সবাই এসছেন, উনার কাছে সবাই হাত জোর করে দাঁড়িয়ে থাকেন, তাই তো? তো যেটা বলছি, যেখানে দেখুন কথাটা কত সুন্দর, যেখানে যোগেশ্বর কৃষ্ণ থাকেন এবং ধনুর্ধারী অর্জুন থাকেন, সেখানে কি কি থাকে? সেখানেই সেখানেই একদম নির্দিষ্ট করে বলা আছে, বিষয়টা বুঝতে হবে আমাদের। সেখানেই মানে একমাত্র, দ্বিতীয় কোনো নেই। যদি বলে সেখানে অমুক থাকেন, মানে উনি আর অন্য জায়গায় থাকেন, কিন্তু এখানে শব্দটা বলছে সেখানেই, একটা রস্যই আছে। সেখানেই কে থাকেন? নিশ্চিতভাবে। শব্দটা কি? নিশ্চিতভাবে, 100% সত্য। এবং এই জায়গা ছাড়া অন্য কোথাও কি কি থাকে না, দেখুন বলছে শ্রী সৌন্দর্য, বিজয়, আমরা তো বিজয় জানি, অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকে যেখানে। তাহলে আমরা কি বুঝলাম? যেখানে ভগবান এবং ভগবানের ভক্ত থাকেন, সেখানেই শ্রীমতী রাধারানী থাকেন, সেখানে বিজয় থাকে, অসাধারণ শক্তি থাকে এবং নীতি থাকে। যেখানে ভগবান নেই, ওইটার মধ্যে নীতি থাকে না। যেমন মাঝে মধ্যে আমরা একটা উদাহরণ দিয়ে থাকি, যে কোনো ফার্নিচার যদি বানানো হয়, সেই ফার্নিচারের কিছুটা অংশ সার আর কিছুটা অংশ যদি অসার থাকে, তখন দেখবেন অসার যে অংশটা আছে না, ওখানে গুণে ধরে, সার অংশে কিন্তু কোনো সময় গুণে ধরে না। এটা দিয়ে কি বুঝলাম? এটা দিয়ে বুঝলাম সার হচ্ছে কৃষ্ণ। যেখানে কৃষ্ণ আছেন, ওখানে গুণে ধরবার কোনো মায়ারূপী গুণে ধরবার সুযোগ নাই। আর যেখানে কি কৃষ্ণ নেই, ওখানে মায়ারূপী গুণ এসে ধরবে। সহজ নাই সাতটা? তো আমরা যদি মায়া থেকে মুক্ত হতে চাই, দৈবী হিয়া সাগুণময়ী মহমায়া দূরত্বয়া,
ভগবান বললেন এই মায়া অত্যন্ত দূরতিক্রমণীয়, এর থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব। অসম্ভব নয়, শব্দটা বলছে প্রায় অসম্ভব, কারণ সম্ভাবনা একটা আছে সেখানেই, মানে সিঙ্গেল, দ্বিতীয় কোনো জায়গা নেই। তো একটাই মাত্র উপায় আছে মায়া থেকে মুক্তি, মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতা তরন্তিতে। যদি তুমি আমার চরণে শরণাগত হও তবে কি হবে? তবে তুমি সমস্ত মায়া থেকে মুক্তি লাভ করতে পারবে, তার আগে নয়। এখানে আরেকটা শব্দ এসছে চৈতন্য চরিতামৃত থেকে, কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ কি? সূর্য সম। অন্ধকার দেখলে আমাদের ভালো লাগে না, এই জন্য প্রথমে বলছি লাইট নাই কেন, ভাববেন গুছাই তো রাগই গুছাই, তাই না? এক কথাতে বা এক ব্যবহারে মানুষ চেনা যায়। অবশ্য আমি রাগি, ভজন সাধন নাই, কথা সত্যি, মানে সব মিলিয়ে তো থাকতে হয়, সাড়ে বারে মিলাই আছে, কিন্তু ভক্তিটাই নাই। হ্যাঁ, তো বলছে কৃষ্ণ সূর্য সম। কৃষ্ণ কিসের সমান? সূর্য কি করে? আলো দান করে। শীতের মধ্যে কয়েকদিন আগে গেল না, হ্যাঁ, সূর্যদেব না উঠলে কি অবস্থা? আমাদের ভক্তির অবস্থা ওই রকম। যদি যেখানে ভগবান থাকেন না ওই জায়গাটা কিরকম? অন্ধকার, ওইটাই মায়া। মায়া শব্দের অর্থ মিথ্যা, সহজে বোঝা যাবে, যা আসলে সত্য নয়। এটা মরুভূমির মরীচিকা হতে পারে, রজ্জুতে সর্প ভ্রম হতে পারে। মায়া হচ্ছে মিথ্যা। তাই আমরা যদি অন্ধকার পথ থেকে আলোর পথে যেতে চাই, আমরা একটা শ্লোক জানি উপনিষদে, অসতমা সদগময় তমসমা জ্যোতির্গময় মৃত্যুম্মা অমৃতম গময়। আমাকে অসৎ পথ থেকে সৎ পথে নাও। আচ্ছা, সৎ পথ কি? সৎ পথ অর্থ কি আমরা একটু গভীরে জানার চেষ্টা করব। সৎ পথ মানে নরমালি সত্য কথা বলা, মিথ্যা না বলা, সঠিক পথে চলা। সত্য বল সুপথে চল ওরে আমার মন, তাই তো? সৎ পথে চলা, সত্য কথা বলা, এই হচ্ছে মোটামুটি আমরা জানি এটাই সৎ পথ। সঠিক পথে, সৎ পথে, বৈধ পথে অর্থ উপার্জন করা ইত্যাদি, এটা হচ্ছে নরমালি সৎ, জেনারেলি। কিন্তু স্পেশালি সৎ কি? স্পেশাল ভাবে, বিশেষ ভাবে সৎ হচ্ছে একমাত্র সৎ গোবিন্দ। এই জন্য দেখবেন ভাগবতের প্রথমের যে শ্লোক, ওই শ্লোকের অন্তিম অংশটা হচ্ছে সত্যম পরম ধীমহি, এবং ভাগবতের শেষ অধ্যায়ের প্রথম শ্লোকের শেষ অংশ সত্যম পরম ধীমহি। ভগবান শ্রীকৃষ্ণের 1000 নামের মধ্যে একটা নাম হচ্ছে সত্য। গোপাল সহস্রনাম আছে না? বিষ্ণু সহস্রনাম, গোপাল সহস্রনাম। কৃষ্ণের কিন্তু শুধু 108টা নাম না, আর 1000 নাম আছে। তো 1000 নামের মধ্যে গোপাল সহস্রনাম, এই 1000 নামের মধ্যে একটা নাম হচ্ছে সত্য। তো যেখানে সত্য নাই ওখানে ভগবান নাই, মদ্দা কথা। তবে কিছু কিছু জায়গা আছে যে জায়গায়, এখন এখানে একটা প্রশ্ন আসে, যদিও এই প্রশ্ন সবার মাথায় আসবে না, যারা ভক্ত তাদের মাথায় আসবে, যে যদি সত্য যেখানে আছে সেখানে কৃষ্ণ থাকেন, কখনো কখনো ভগবানকে মিথ্যা বলতে শোনা গেছে, এটার অর্থ কি? সবার মাথায় কিন্তু এই প্রশ্ন আসবে না, যারা ভক্ত তাদের মাথায় আসছে। এটা বুঝতে হবে আগে। আপনারা গীতাতে কিংবা মহাভারতে আপনারা দেখেছেন, পড়েছেন, শুনেছেন যে মিথ্যাটা, এটা যদি সত্যকে রক্ষা করতে গিয়ে হয় তাহলে ওই মিথ্যাটা সত্য হয়ে যায়। আর একটা কথা আছে সেখানে, যেমন এই টিভিতে একটা বিজ্ঞাপন দেখায়, দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে দাগই ভালো। দেখছেন সার্ফ এক্সেলের বিজ্ঞাপন, এর অর্থটা কি? অর্থাৎ সে 10 টাকার নোট আনতে গিয়া তার কি হয়ে গেল? তার সারা শরীরের পোশাক নষ্ট হয়ে গেল। তো এই 10 টাকা আনতে তার যে পরিশ্রমটা হয়েছে, যার টাকাটা সে নিয়ে আসছে ছোট ছেলে হয়ে,
সে খুব খুশি হয়ে গেছে, তাহলে দাগের থেকে ভালো কিছু হয়নি? হ্যাঁ, তো এই পোশাকটা তো আজকে আছে কালকে নাই, একদিন তো এটা নষ্ট হবে। সুতরাং ওটাকে কাজে লাগাতে গেলে কি করতে হবে? কাজ করতে হবে। ওইটা নষ্ট হোক না কি আছে, ওইটা আবার ভগবানের ভজনের সাথে মিলান তো মিলে কিনা? ভগবানকে পেতে গেলে আপনাকে কৃচ্ছ সাধনা করতে হবে, ভজনের কঠোরতা আপনাকে আপনার হৃদয়ের মধ্যে আনয়ন করতে হবে, তাই নয় কি? কঠোর ভজন করতে হবে, নয়তো ভগবানকে পাওয়া যাবে না। কি বলছে? সাধনা ব্যতীত ভগবানকে পাওয়া সম্ভব যায় না। সাধন বিনা সাধ্য বস্তু প্রভু নামি লয়। আপনাকে করতে হবে, ভজন করতে হবে, তাই তো? তো আমরা এটার উত্তর পেয়ে গেলাম যে মিথ্যা, এটা যদি মিথ্যার ফল যদি সত্য হয় তাহলে ওই মিথ্যাটা অধর্ম থাকে না, তাই তো? এজন্য যেটা বললাম, যেখানে সত্য নেই ওখানে ভগবান নেই। তো সৎ শব্দটা কোথায় যায়, কোন কোন জায়গাতে যায়? আমরা নরমালি সৎ বুঝালাম, তো স্পেশালি সৎ কোনটা? বিশেষভাবে সৎ হচ্ছে কোনটা? না, কৃষ্ণই একমাত্র সত্য, বাকি সব মিথ্যা। এটা হচ্ছে স্পেশাল সত্য। এই পৃথিবীতে আমরা যা কিছু দেখতে পাচ্ছি সবকিছুই মিথ্যা যদি এর সাথে কৃষ্ণ যুক্ত না থাকেন, তাই না? তেমনি দেখুন তো কথাটা কত সুন্দর। আপনি এই সংসারে, এখানে একটা মাইক্রোফোন আছে, এই মাইক্রোফোনটা এখন কোন কাজে ব্যবহৃত হচ্ছে? ভগবানের সেবায় ব্যবহৃত হচ্ছে এখন। সুতরাং এটা এখন চিন্ময় হয়ে গেছে। আর এটাই যখন আজে বাজে গান গাওয়ার সময় ব্যবহৃত হবে, এটা নষ্ট হয়ে গেল, এটা অসার, এটা মিথ্যা। বিষয়টা এরকম না? যেমন আপনার ঘরের দ্রব্য, একটু মন দিয়ে শুনতে হবে, আপনার ঘরের দ্রব্য, সেই দ্রব্যটা আমিষ না নিরামিষেই, আপনি এটা ভগবানকে না দিয়ে খেলেন, ওইটাও মিথ্যা। নিরামিষ খেলেই হবে না, ভগবানকে নিবেদন করতে হবে। ভগবান বললেন না, ভক্তি সহকারে নিবেদন করা, পত্রম পুষ্পম ফলম তয়ম ইত্যাদি, আপনারা জানেন। তো বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত যদি আমাকে মন থেকে, হৃদয় থেকে পত্র পুষ্প ফল জল অর্পণ করে, আমি তার ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। এখন আপনার ঘরের দ্রব্য সেটা যদি নিরামিষ হয়, তা যদি ভগবানকে নিবেদন করা না হয়, ওইটাও মিথ্যা। এখন প্রশ্ন করতে পারেন, তাহলে আমিষ হইলে যদি ভগবানকে নিবেদন করা হয়, এটা কি সত্য হবে? বলছে আমিষ নিবেদন করা যায় না, যদি করা যাইতো তাইলে ওইটা সত্য হইতো। এটা আজীবনই মিথ্যা, এটা জন্ম মিথ্যার থেকে, এটা মরবো মিথ্যার থেকে, মিথ্যার মধ্যে, এটার মধ্যে কোনো সত্য বলতে কিছু নাই, তাই তো? এই জন্য আর আমরা কিন্তু কি শব্দটা বলছি? ভক্ত, ভক্তি, ভগবান, এই তিনটা তত্ত্ব নিয়েই আমাদের আলোচ্য বিষয় আজকে। এই তিনটার মধ্যে আমরা থাকার চেষ্টা করছি। যেমন আমাদের ভক্তিটা কিরকম? আমাদের ভক্তিটা হচ্ছে ঠুনকো ভক্তি, ধাক্কা মারলে পড়ে যাবে এরকম ভক্তি। কিরকম? দেখুন, আমাদের এই পর্যন্ত যে আমরা কথাগুলি বললাম, এই কতক্ষণ, এটা দিয়ে আমরা কি পেয়েছি? কৃষ্ণই একমাত্র সত্য, তাকে হৃদয়ে ধারণ করলে আমি ভক্ত, হিসাব বরাবর। এর মধ্যে কোনো ভেজাল নাই, নির্ভেজাল, কোনো খাদ নাই, নিখাদ। কৃষ্ণকে যদি আমি হৃদয়ে ধারণ করতে পারি তবেই আমি ভক্ত, নতুবা আমি যতই লেবাস ধরি, যতই আমি জগৎকে প্রচার করি, আমি ভগবানের লিস্টে আমার নাম নাই। ভগবানের একটা স্পেশাল লিস্ট আছে, এমনিতে তো আমাদের সকলের নাম ভগবানের লিস্টে আছে, কিন্তু স্পেশাল একটা লিস্ট আছে। ওই লিস্টের মধ্যে যারা হৃদয়ে ভগবানকে ধারণ করতে পারেননি তাদের নাম নেই। এটা আমাদের মাথায় রাখতে হবে। তারপর
এতটুকু আমরা বুঝলাম যে কৃষ্ণ সত্য। তারপর এখানে একটা শব্দ আসছে যে আমাদের ভক্তিটা কিরকম, ধাক্কা মারলে পড়ে যাওয়ার মতো। যেমন আমরা কি করি, আমরা আগেই বলেছি সার বস্তুটা আমাদের গ্রহণ করতে হবে। সার কি 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 সারের মধ্যে পড়ে? ওই যে কৃষ্ণের সাথে যুক্ত বিষয়গুলি হচ্ছে সার। যখন জল ভগবানের চরণে অর্পণ করা হয়, ওইটার জল থাকে ওইটা সার। আগে কিন্তু জল ছিল, যখন জলটা ভগবানের কাছে নিবেদন করা হয় ওটা প্রসাদী জল হয়। কোন দ্রব্য ভগবানকে নিবেদন করলে এটা প্রসাদ হয়। এটা দেখুন, চরণামৃত, অধরামৃত, কথামৃত, হ্যাঁ, লীলামৃত, নামামৃত, এইগুলি সব অমৃত। এই যে আমরা ভগবানের কথা শুনছি, এটা হচ্ছে ভাগবতামৃত। যারা ভক্ত তারা এর মাধুর্য আস্বাদন করতে পারবে, কিন্তু যারা আমার মতো অভক্ত তারা কোনো সময় এর মাধুর্য আস্বাদন করতে পারবে না। কিরকম? এখন ওইটা আমি শ্রবণ করলাম যে ভাগবতে এই কি কি আছে, গীতাতে কি কি আছে, এটা আমার জীবনে প্রয়োগ করলাম না, তাহলে ওই আমার শ্রবণটা কি হয়ে গেল? ব্যর্থ হয়ে গেল, আমার কোনো এটা কাজে আসলো না। তবে হ্যাঁ, বলছে শ্রবণম মঙ্গলম, শ্রবণ করতে করতে একটা সময় দেখা যাবে পরিবর্তন হবে। কিন্তু একটা জিনিস আমরা দৃষ্টান্ত দেব, শাস্ত্রে বলছে যে হয়ে গেছে, আর কিছু করার নাই। একটা দৃষ্টান্ত যে গোপীগণ বলছেন, তোমার প্রতি আমাদের দৃষ্টি পড়েছে বলে, অর্থাৎ তোমাকে দর্শন করেছি বলে আমাদের চোখ সার্থক হয়েছে। ভক্ত কি বলছেন? গোপীগণ বলতে ভক্ত, ধরুন ভক্ত বলছেন কি, তোমাকে আমরা দেখেছি বলে, দর্শন করেছি বলে আমাদের চোখটা সার্থক হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের দৃষ্টি ভগবানের দিকে পড়েছে বলে, অর্থাৎ আমরা ভগবানকে দর্শন করেছি বলে আমাদের চোখ সার্থক হয়েছে, আমাদের জীবন কি করলে সার্থক হবে? আমাদের জীবন সার্থক হবে যদি ভগবানের দৃষ্টি আমাদের উপরে পড়ে। অর্থাৎ আমি ভগবানকে দেখলাম, আমার চোখ সার্থক হলো, যখন ভগবান আমাকে দেখবেন তখন আমার জীবন সার্থক হবে। এখানে কিছু আবার নিয়ম আছে, শুধু ভগবানকে দেখলেই হবে না, আর ভগবানের দৃষ্টি পড়লেই হবে না। এখানে তিনটি বিষয় আমরা এখানে উত্থাপন করব। যেমন আমরা সবাই জানি মহাভারতে একটা ঘটনা আছে, ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে আমি চোখ খুলে যাকে প্রথমে দেখব আমি তার পক্ষে যুদ্ধ করব। কথাটা এরকম না? যদিও এইভাবে বলেননি, উনি কথাটা বলেছেন আমি তার কথা আগে শুনবো। ওনার কথার অনেকগুলি অর্থ হয়, মানে লোকটা দাঁড়ায়ও বাঁকা, লোকটার কথাও সোজা না, তাকানো বাঁকা। এই জন্য দেখবেন যদি বৃন্দাবন গিয়ে থাকেন, রাধা কুণ্ড কিন্তু চতুর্দিকে সমান, শ্যাম কুণ্ড বাঁকা, লোকটা বাঁকা, তার কুণ্ডটাও বাঁকা। এটা কিন্তু আমরা এই কিভাবে তাকে গালি হিসেবে বলছি না, এটা আমরা ভালোবেসে বলছি, আগে বুঝতে হবে। এটাও আবার উল্টো পাল্টা বললে লোকের আবার কি না কি বুঝে, ও সমস্যা। মানে বাঁকা বলতে কি, ওই বাঁকাটা তার সৌন্দর্য বর্ধন করেছে, তাই তো। আর বাঁকা ভাবে কৃপা করেন বলেই ভক্তির এত মাহাত্ম্য, আমরা একটু পরে পাবো বিষয়টা। আচ্ছা, তারপর উনি তো কিসের ঘুম? ভগবান ঘুমাইলে জগৎ ঠিক থাকবে? ভগবানের ঘুম আছে, এমনি চোখ বন্ধ করে রাখে আর কি, জাগিয়ে না করে এরা অগল্পতার বুঝে পাও, তাই তো। ভগবানের ঘুমটা তো এরকম। তো এইবার উনি কপট নিদ্রা গিয়েছেন, চোখ বন্ধ। দুর্যোধন কিন্তু সবার আগে
তার মাথার পাশে যে সে একটা আসন রাখা, সিংহাসন, এটার মধ্যে গিয়ে বসছে। উনি আগে চলে আসছেন। বিষয়টা দেখবেন, ভক্তির সার্থকতা কোথায় আর ভক্তের মানসিকতা কেমন হওয়া উচিত। আমাদের হৃদয়টা তো ছোট, ভগবান তো ছোট না, ভগবান তো বড়। তো অত বড় ভগবানকে রাখবেন কোথায় হৃদয়টা যদি ছোট হয়? ভগবান কি ছোট? এটা তো উনি ভালোবাসার খাতিরে ছোট হয়ে গেছেন, আদতে উনি ছোট নন। তো আমার হৃদয়টা যদি হীনমন্যতায় ভুগে, আমার হৃদয় যদি রক্ত শূন্যতায় ভুগে, তাইলে পুষ্টি হবে না। ওই রক্ত শূন্যতার থেকে আগে আমার হৃদয়টাকে মুক্ত করতে হবে, হৃদয়টাকে বিশাল করতে হবে। মানুষে কয় না, না গো খুব বড় মনের মানুষ। আগে এটা আমাদের সেট করতে হবে, মনটাকে বড় করতে হবে। যদি মনটাকে বড় না করা যায়, তাহলে এত বড় ভগবানকে তো থাকার জায়গা দিতে পারবো না। যেটা আমরা প্রথম শুরুতে বলছিলাম, তোমারও হৃদয়ে সদাই গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ সবার হৃদয়ে থাকে না। যার মনটা বিশাল বড়, অর্জুনের মতো, দ্রৌপদীর মতো, ধ্রুব প্রহ্লাদের মতো, হ্যাঁ, তাদের হৃদয়ে ভগবান থাকে। তারপর এদিকের কি ঘটনা? সুভদ্রা দেবী বলছেন যে আপনি যাচ্ছেন না কেন অর্জুনকে? না, আমি যাব কেন? আমি তো জানি উনি আমার পক্ষই নেবেন। তুমি কিভাবে বলতে পারো উনি তোমার পক্ষই নেবেন? কারণ আমার পক্ষে ধর্ম আছে। কারণ উনি কখনো অধর্মের পক্ষ নিতে পারেন না। কথাটা আমাদের বুঝতে হবে। তাহলে তারপর বললেন তাও তোমার যাওয়া উচিত। উনি তখন একটা কথা বলেছেন প্রথমে, যে যদি দেখি উনি আমার পক্ষ নেননি, দাদা দুর্যোধনের পক্ষ নিয়েছেন, তাহলে বুঝবো আমার পক্ষে অধর্ম ছিল। আমি এতেও শান্ত। কৃষ্ণ ভক্ত শান্ত, নিষ্কাম, অতএব শান্ত। ভক্তি মুক্তি সিদ্ধিকামী, সকলই অশান্ত। কৃষ্ণ ভক্তের স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে উনি শান্ত। ওনার মধ্যে অশান্তি নাই, শান্ত স্নিগ্ধ, হ্যাঁ, ওনার বৈশিষ্ট্য। তো তারপর উনি গেলেন। যাওয়ার পর উনি কোথায় বসলেন? সিংহাসনে। ধারে কোনো কিছু পেতে গেলে, কারো কাছ থেকে যদি আমি কিছু পেতে চাই, তার কাছে কি আমি রাজার মতো যাব না ভিখারির মতো? ভিখারির মতো যেতে হবে। অর্জুন গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণ প্রান্তে বসেছেন। দুর্যোধন সুন্দর আসনের মধ্যে বসে আছেন, সিংহাসনে, এত সুন্দর চেয়ার সাজানো, ওখানে বসে আছেন। অর্জুন বসে আছেন ভগবান শ্রীকৃষ্ণের চরণ তলে। এটা দিয়ে কি বোঝা যায়? এটাও একটা মেসেজ, বার্তা। কি মেসেজ দিচ্ছেন এখানে ভগবান আমাদের? বড় যদি হতে চাও, ছোট হও তবে। নম্রতা। সাধুর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে নম্র, নত থাকবে। উগ্রপন্থী বা মাথা উঁচু, আমি বড় বৈষ্ণব, এসবের বেই নাই ভগবানের কাছে। নত, শান্ত, স্নিগ্ধ, নত, অবনত মস্তকে উনি ভগবানের চরণ প্রান্তে বসেছেন। কৃপাটা কিন্তু বৃষ্টির মতো। আজ পর্যন্ত শুনেছেন বৃষ্টির জল উপরের দিকে যায়? বৃষ্টি নিচে পড়ে না উপরে যায়? তো ভগবানের কৃপাটা হচ্ছে বৃষ্টির ধারার মতো, উপর থেকে নিচে আসে। হ্যাঁ, কৃপাটা উপর থেকে নিচে আসে। এজন্যই তো প্রথমে মা যশোদা গোপালকে বাঁধতে পারেননি। ওনার মাথাটা উঁচু ছিল, সে আমার পুত্র, এটা ভাবনা, ভক্তিরই ভাবনা, কিন্তু কোনো সূক্ষ্ম একটা অহংকার ছিল। এটাকে নষ্ট করার জন্য ভগবান এত তাল বাহানা করেছেন, সব দরিয়া নিয়ে নিয়েছেন। ভাবতে পেরেছেন? শেষে যখন বললেন যে আমার তো মান সম্মানের ব্যাপার, গোপাল তুই ইচ্ছে করেই আমার বাঁধনকে স্বীকার করছিস না, স্বীকার করে নে, আমি অপমানিত হচ্ছি।
তখন ভগবান ভাবলেন কথা তো সত্যি, যেহেতু আমি ওনাকে আশ্রয় করে পৃথিবীতে এসেছি, আমার মায়ের অপমান তো আমার দ্বারা ঠিক না। উনি নিজের ইচ্ছায় বাদনকে স্বীকার করলেন, তাই তো? তেমনি আমরা যদি নত হই তবেই কৃপা পাবো। দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিজে বলেছেন, বৈষ্ণব বাবার মনে ছিল সার, তৃণাদপি শ্লোকেতে পড়ে গেলাম বা চৈতন্য চরিতামৃতের শেষের দিকে আছে অন্তলীলায়। ভগবান বলেছেন যে আমি তৃণাদপি শুনিছেন শ্লোকটা আমার জীবনে যাজন করতে পারিনি, তা আমি নিজেই বৈষ্ণব হতে পারিনি। তা আমরা কোন মুখে বলবো যে আমি বৈষ্ণব? কোটি কোটি বৎসর তপস্যা করলেও কি নিজেদেরকে বৈষ্ণব বলতে পারবো? সুযোগ আছে? সুযোগ নেই। মানুষে কি বললো এটা মানুষের ব্যাপার, এটা কোনো বিষয় না। আমাকে ভাবতে হবে যে আমি কোনো বৈষ্ণব ভক্ত, ওই পদ আমার নাই। সর্বোপাধি বিনির্মুক্ত, সমস্ত উপাধির থেকে মুক্ত হতে হবে। আমি ব্রাহ্মণ, আমি বৈষ্ণব, আমি বড় পণ্ডিত, আমি এই কোটিপতি, আমি দেখতে সুন্দর, এইসব ভগবানের কাছে এসবের কোনো বেল নাই বা ভ্যালুলেস। এইগুলির থেকে আমাদের আগে বেরিয়ে আসতে হবে। যদি আমাদের এই সমস্ত অহংকার থেকে থাকে, আমাদের জীবনে কৃষ্ণ ভক্তির লেশ মাত্র লাভ হবে না। ওই যে বলছিলাম, আবার শব্দটা বলি। ঠাকুর মহাশয় বললেন অহংকার, অভিমান, অসৎসঙ্গ, অসৎ জ্ঞান, ওই চারটাকে বোল্ড আউট করে দিতে হবে আগে ভেতর থেকে। ডিলিট, পার্মানেন্টলি ডিলিট। একটা ডিলিট করার পরে ওইটা আরেকটা জায়গায় থেকে যায়, মোবাইলের মধ্যে বা কম্পিউটারের মধ্যে, ওখানেও থাকা যাবে না, ওখান থেকে ডিলিট করতে হবে। ওখান থেকে ডিলিট করে, পার্মানেন্টলি ডিলিট না করলে কিন্তু মেমোরি খালি হয় না, হয়? তেমনি আমি বাইরে ডিলিট করলাম, মানুষে দেখাইলাম আমি দীনতা, আমার অমুক তমুক, কিন্তু ভেতর থেকে আমি দীনতা আমার মধ্যে নাই, আমি দীন হতে পারিনি, তাইলে আমার পার্মানেন্টলি ডিলিট হয়নি, মানে আমার মেমোরি ফুল আছে এখনো, এর মধ্যে আর কিছু জায়গা হবে না। যদি ওখানে কিছু রাখতে চাই তো জায়গা ফাঁকা করতে হবে, খালি করতে হবে। যার অনেক কিছু আছে ভগবান তার কাছে নাই। আমার এই আছে গো, আমার সেই আছে, সেখানে ভগবানকে পাবেন না। তারপর তো আমরা সবই জানি, এটা বলার কি অপেক্ষা। অর্জুন তখন নিচে বসে আছেন, আর ভগবান চোখ খুলে প্রথমে কাকে দেখলেন? অর্জুনকে দেখলেন। এখন এখানে প্রশ্ন হচ্ছে, তুমি একটু আগে বললে যে আমি আমার চোখে যদি ভগবানকে দর্শন করি, ভগবানকে যদি আমি দেখি, আমার নয়ন সার্থক হবে। দুর্যোধন কি ভগবানকে দেখছে না? দেখছে তো, তার কেন নয়ন সার্থক হয়নি? সে হচ্ছে স্বার্থপর। ভগবানকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে। যদি জিজ্ঞেস করা হয়, ভক্ত বলছেন প্রভু তোমাকে খুব ভালোবাসি, বলছে কেন ভালোবাসি এটা বলতে পারি না, ভালো লাগে তাই ভালোবাসি, ভালো লাগে তাই ভালোবাসি। কিছু চেয়ে তোমাকে ভালোবাসি না, কিছু পাওয়ার জন্য তোমাকে ভালোবাসি না। এটা হচ্ছে নিঃস্বার্থ বা নিষ্কাম ভালোবাসা। এটা কেবলমাত্র ভগবান ছাড়া আর কারো সাথে হতে পারে না, হবে না। তারপর দৃষ্টিটা যে ভগবানের দৃষ্টিটা এবার কার উপর পড়েছে? আমি বলছি যে যখন আমার দৃষ্টি ভগবানের উপরে পড়ে, আমি ভগবানকে দেখি, তখন আমার কি সার্থক হয়? নয়ন সার্থক হয়। আর যখন ভগবানের দৃষ্টি আমার উপরে পড়ে, তখন আমার জীবন সার্থক হয়। তো ভগবানের দৃষ্টি কার উপরে পড়ছে? প্রথমে ভক্তের উপর। দুর্যোধনের উপরে কেন পড়ছে? ওই যে তার ভেতরটা সৎ, মিলতাছে কথা বলি, আমরা এর মধ্যেই থাকবো। ভেতরটা সৎ সরল। কবিরা দিল ऐसा চাইবে जैसा निर्मल गंगा की नीर, হরি পিছে পিছে ফিরে কহত কবির কবির।
কবির নামক একজন বিখ্যাত পদকর্তা রাম ভক্ত, উনি বলছেন কবিরা, নিজেকে বলছেন কবিরা দিল ऐसा चाहिए, হৃদয়টা এমন হওয়া চাই, कैसा चाहिए কেমন হওয়া চাই, जैसा निर्मल गंगा की नीर, নির্মল গঙ্গা জলের মতো। হৃদয়টা কেমন হবে? নির্মল গঙ্গা জলের মতো। তবে হরির পিছনে তোমাকে ছুটতে হবে না, হরি তোমার পিছনে ছুটবেন। এটার প্রমাণ কি? অর্জুন। এটা তো নিয়ম রক্ষার জন্য অর্জুন ভগবানের সাথে দেখা করতে গেলেন। আসলে অর্জুনের মনে আগেই এরকম ভাবনা ছিল, যদি আমি সৎ থাকি তো ভগবান এমনি আমার পক্ষ নেবেন। কিন্তু এক প্রকার সুভদ্রা দেবী ওনাকে জোর করে পাঠালেন। আমরা তো সব দেখছি, দেখেননি মহাভারতে? ওনার ইচ্ছে ছিল না যাওয়ার, কারণ ওনার দৃঢ় বিশ্বাস যে উনি আমার পক্ষ ছাড়া অন্য পক্ষে যেতে পারেন না। কারণ আমি তো জানি আমি সৎ, আমি সঠিক পথে আছি। কেন আমি সৎ? কারণ আমি কৃষ্ণকে আমার হৃদয়ে ধারণ করেছি, এই জন্য আমি সৎ। বিষয়টা এই জায়গাতে আসছে আবার ঘুরে ফিরে। কেন অর্জুন সৎ? কৃষ্ণ ধর্মের পক্ষে আছে তাই। ভগবান তো ধর্ম ত্যাগ করার কথা বলছে, সর্বধর্মান পরিত্যাজ্য। বুঝি এটা কেমন কথা? এই ধর্ম ত্যাগ মানে ওই ধর্ম না, বলছে যে ধর্ম ভগবানের সাথে আমাকে যুক্ত রাখে না ওই ধর্ম ত্যাগ করলে কোনো সমস্যা নাই। ভাগবতে ভগবান ঋষভদেব বলেছেন, কি বলছেন? গুরুর ন সৎসাৎ, স্বজন ন সৎসাৎ, পিতা ন সৎসাৎ, জননী ন সৎসাৎ। বলছেন সেই পিতা পিতা নয়, সেই গুরু গুরু নয়, সেই মাতা মাতা নয়, সেই স্বজন স্বজন নয়, যে নিজ জনকে মৃত্যুরূপী সংসার থেকে মুক্ত করতে না পারে। কথাটা কি বলছে? এগুলি হচ্ছে কালজয়ী কথা, এগুলি হচ্ছে সর্বশ্রেষ্ঠ কথা। একদম মুখের উপর ঝামা ঘষে দেওয়া হয়েছে। হ্যাঁ, দীক্ষা দিলেই আপনি গুরু হতে পারবেন না। আপনি আপনার শিষ্যকে কি কৃষ্ণমুখী করতে পেরেছেন? বলছে পারিনি। তাইলে আপনি গুরু পদ থেকে আপনাকে বহিষ্কার করা হলো, আপনি গুরু আর রইলেন না। কি বলে, দ্রোণাচার্যের মতো ব্যক্তির পর্যন্ত গুরুপদ শেষ। বিষয়টা বোঝা গেল? কোথায় গিয়ে পড়ছে কথাটা? আদতে দ্রোণাচার্যের দোষ নাই, এটা হচ্ছে ভগবান এরকম ভাবে সেট করে দিয়েছেন যে তোমরা তোমাদের এই একটা নাটক করলে পরিচালক সেট করে দেয় না, তুমি রাজার পাঠ করবা, তুমি প্রজার পাঠ করবা, তুমি মন্ত্রী, এরকম বলে দেয়। তো ইনারা এসছেন এরকম একটা পাঠ করার জন্য, আর কিছু না। মূলত ওনারা ভগবানের শুদ্ধ ভক্ত। আমরা যদি মনে করি যে এখানে ইনারা ভুল করছেন মানে ইনারা ভগবানের ভক্ত নয়, এই কথা সত্য নয়। রাবণ কি ভগবানের ভক্ত না? সবচেয়ে বড় ভক্ত। কি রাবণের মতো ভগবানের ভক্ত পৃথিবীতে আছে? খুঁজে পাওয়া যাবে? কিন্তু বাহ্যিক দৃষ্টিতে উনি কি? শত্রু। শত্রু। এই জন্য একটা কথা বলে, যুক্তিবাদীরা একটা কথা বলে, হ্যাঁ, অনেক সময় যা হয় তা দেখা যায় না, আর যা দেখা যায় তা সবসময় সত্য নাও হতে পারে। মারাত্মক একটা কথা, জীবনে কাজে লাগার মতো একটা কথা। যদি এমনই না হবে, ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তুমি কি জানো না লক্ষ্মী দেবী সীতা দেবী সাক্ষাৎ লক্ষ্মী? বলছে জানি তো। ওনাকে তুমি নিয়ে এসছো কেন? বলছে আমি ওনাকে এমনিতেই নিয়ে আসিনি, আমার এই পুরো বংশটা রাক্ষস বংশ। পূর্ব জন্মে নানান অপরাধ, ভুল, পাপের কারণে এখানে আমরা এসে জন্মগ্রহণ করেছি। যদি লক্ষ্মী দেবীকে আমি আমার ঘরে না আনি তাহলে আমার এই বংশ উদ্ধার হবে না। আমি ওনাকে নিয়ে এসেছি, বাহ্যিক ভাবে দেখিয়েছেন। হ্যাঁ, তুমি আমার কথা শোনো, আমার বশ্যতা স্বীকার করো, এটা বাইরের কথা। ভেতরের কথা কি? ভেতরের কথা হচ্ছে উনি তো জানেন সীতা দেবী সাক্ষাৎ জগৎ জননী। উনি কি এটা জানেন না? যখন সবার মৃত্যু হয়ে গেল, আচ্ছা বলুন তো, সবার যখন মৃত্যু হয়ে যাচ্ছে, রাবণ
দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে এবং প্রত্যেক কোনায় কানায় কোন জায়গায় আছে কে আছে তাদের ধরে ধরে এনে যুদ্ধে পাঠাচ্ছে। বিষয়টা কি আপনাদের কি মনে হয়? এটা কি এমন যে এই রাবণ শক্তিশালী না, তার ভয়, তার অনেক নানান প্রকার সমস্যা, এই জন্য সে যুদ্ধে যাইতে চায় না, সে অন্য কাউকে পাঠাচ্ছে? কথাটা কিন্তু এরকম নয়। উনি ভাবছেন কি জানেন? উনি ভাবছেন যে আমি এত বড় একটা বাগান তৈরি করলাম, বাগানের প্রতিটা ফুল আমার প্রভুর সেবায় লেগে গেল। শেষের দিকে উনি বলছেন এটা মহাজনের আস্বাদন, এটা আপনি রামায়ণ গ্রন্থে খুঁজে পাবেন না কোন শ্লোকের মধ্যে। উনি বলছেন যে প্রত্যেকটা পুষ্প তোমার সেবায় লেগে গেল, কিন্তু আমি মালি একা বসে আছি, আমি কি তোমার চরণ সেবায় লাগবো না? আমার কি সেই সৌভাগ্য হবে না? এটা হচ্ছে ভেতরের কথা, এটা হচ্ছে ভক্তের ভেতরের কথা। আর বাইরের কথাটা হচ্ছে রাগ, অমুক তমুক, এই সেই, এটা বাইরের। তো দ্রোণাচার্যের মতো ব্যক্তি গুরুপদ বাতিল হয়ে গেল। ভগবান বললেন যে তুমি গুরু হয়ে তুমি স্বার্থপরের মতো কাজ করছো। এটা আমি কি করছি? ওই যে একলব্যের আঙুল কাটছো, মনে নাই? এটা কি অধর্ম ছিল কিনা? যদিও এটার অনেক যুক্তি আছে, ওই সময়ের জন্য এটা ঠিক ছিল বটে, কিন্তু যদি আমরা স্বাভাবিক অবস্থায় চিন্তা করি এটা অধর্ম ছিল কিনা? উনি কিভাবে একটা ছেলে আঙুল কাটতে পারেন? উদ্দেশ্য ভালো ছিল না। তুমি তোমার শিষ্যের, এজন্য কখনো যিনি গুরুদেব হবেন তার কখনো শিষ্যের ভক্তির সুযোগ নেওয়া উচিত না। এটা আমাদের মাথায় রাখতে হবে। যারা গুরু তারা তো এখন শিষ্যের ভক্তির সুযোগ নিতেছে। শিষ্য দীক্ষা দিছে, কানে কানে ভিস ভিস, মাসে মাসে চান্দা দিস, মন্ত্র পাইছে তো। আর 365টা শিষ্য হইলে আর কি লাগে বাবা? আর কিছু লাগে? বছরে একবারে তোমার বাড়িতে গেলে ফুটলাটা তো বড়ই দিবা, হ্যাঁ নি? এই জন্য এই সমস্ত যারা গুরুদেব রয়েছেন তারা তো নিজেরা মরবে, শিষ্যরাও মরবে, এদের কোনো আত্মকল্যাণ কিচ্ছু হবে না। এটা দিয়ে দ্রোণাচার্যের মাধ্যমে বুঝাচ্ছেন। সুতরাং সাধু সাবধান, আমাদের এগুলি মাথায় রেখে চলতে হবে। 2 কলম গ্রন্থ কইরা একটু লেখাপড়া জানলে গুরু হওয়া যায় না। গুরু হওয়া খুবই কঠিন বিষয়। আমি নিজে সংসারের যন্ত্রণায় আবদ্ধ, আমি আরেকজনকে কি করে মুক্ত করব? এই কমন সেন্সটা আমার আসে না কেন? সংসারের জ্বালায় যদি আমি জ্বলি, অনেক সময় আমাদের মন্দিরে যদি কোনো লোক আসে, আমার মন্দিরে অনেক সময় আসে না, অসুস্থ হইলে পরে বাবা একটু দাদা একটু শান্তি দেন, আমি নিজেই অশান্তির বুক দাচ্ছি, তোমার কি শান্তি দিতাম? কথাটা মিলছে তো? ওই শান্তি মানে জোর শান্তি বলছে, যাই হোক শব্দটা তো শান্তি। আমি নিজেই তো যন্ত্রণায় জ্বলি, তোমাকে শান্তি দিব কিভাবে আমি? সুতরাং এই বিষয়গুলি আমাদের খুব ঠান্ডা মাথায় ফলো করতে হবে, নতুবা দেখা যাবে নিজেদের জীবনটা নষ্ট হয়ে গেল। যেটা বলছিলাম, আবার পিছনে আসি, মনে না থাকলে তো সমস্যা। আমাদের ভক্তিটা হচ্ছে ধাক্কা মারলে পড়ে যাবে, মনে আছে এই কথা বলছিলাম তো? ধাক্কা মারলে যে ভক্তি পরে ভেঙে যাবে, ওইটা ভক্তি হতে পারে না, এটার নাম ভক্তি নয়। হ্যাঁ, আমরা কয়েকদিনের জন্য ভগবানকে ভালোবাসি, দামোদর মাস আইলে ঘন্টা কাশি শঙ্কের বাদ দে, আর ঘুম ধরে না মানুষের, পরে শেষ না?
বুঝছে বাবা, আর কত? এক মাস তো রোজা দিলামই। শোনেন, আমাদের লক্ষ্য থাকবে, ঠাকুর মহাশয় বললেন আমাদের ভ্রমরের মতো হতে হবে। কিসের মতো? লুব্ধ ভ্রমর যেন চক্র চন্দ্রিকা যেন পতিব্রতা জনের যেন পতি, অন্যত্র না চলে মন যেন দরিদ্রের ধন, এই মতো প্রেম ভক্তি রীতি। একটা বলি, লুব্ধ ভ্রমর। ভ্রমর কি করে? কোন ভ্রমরকে কোনদিন দেখেছেন নর্দমায় বসতে? বসতে দেখছেন? ভ্রমর বা মৌমাছি নর্দমাত বসে আছে দেখছেন? দুইটা শব্দ, একটা হচ্ছে নর্মদা আর একটা হচ্ছে নর্দমা, পাশাপাশি শব্দ। হঠাৎ করে দেখলে নর্মদাকে নর্দমা মনে হইতে পারে, আবার নর্দমাকে নর্মদা মনে হইতে পারে। নর্মদা মানে কি? একটা নদী, প্রবাহিনী, এবং আর কি বলে এই পতিত পাবনী একটা নদী। আর নর্দমা মানে কি? নর্দমা দুর্গন্ধে ভর্তি, ময়লার স্তূপ, নর্দমা, অমুক তমুক, জল যাচ্ছে, কি একটা অবস্থা। তো দুইটা হঠাৎ করে দেখলে কেমন মনে হয়? যেমন আমি একটা কথা বলি, একটা হচ্ছে সরার, সরার এটা হলো সচরাচর। আমরা আগে বইয়ে পড়তাম এরকম শব্দটা, বলছি কি লেখা সচরাচর। সচরাচর শব্দের অর্থ হচ্ছে সব সময়, আর সরাসর হলো একটা জায়গার নাম। হঠাৎ করে দেখলে কি মনে হবে? সচরাচর, সরাসর। হঠাৎ দেখলে মনে হবে না? সরাসরকে মনে হবে সচরাচর, সচরাচরকে মনে হবে সরাসর। তেমনি আগে বুঝতে হবে বিষয়টা। একটা মৌমাছি সে কখনোই নর্দমায় বসে না, সে সবসময় মধুতেই বসে। আর একটা মাছি মধুতেও বসে, আবার নর্দমাতেও বসে। আমাদের কি হতে হবে, মাছি নাকি মৌমাছি? মৌমাছি। এখন বলছে লুব্ধ ভ্রমর। এখন আমি এক মাস কি করলাম, দামোদর মাস আইছে, প্রসাদের মধ্যে গিয়ে বইছি। আবার এক মাস গেছে পরে গিয়া আবর গাবর খাওয়া ধরছি। তা আমি কি মৌমাছি না মাছি? আমি কি মাছি হইতে চাই না মৌমাছি হইতে চাই? মৌমাছি হওয়া উচিত না আমাদের। কাজেই কুকুরের একটা বৈশিষ্ট্য আছে, বমি কইরা আবার ওই বমি আবার খায়, দেখছেন? কেউ দেখছেন? এই জন্য কুকুরকে বলে বান্তাসী। কি বলে? বান্তাসী। সে বমি করে আবার ওই বমি ভক্ষণ করে। তেমনি আমরা কি করি, প্রসাদ ধরি দামোদর মাস আসলে, দামোদর মাস শেষ হইলে আবার কি করি, আবার ওই আমিষ খাই। তার মানে আমি নিজের বমি নিজে খাইতেছি। সুতরাং আমি আপনাদেরকে এটা বলছি না যা এই, এটাও সত্য, আস্তে 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 দামোদর মাস করতে করতে আমরা সামনে এগিয়ে যাব, কিন্তু এটাও মাথায় থাকতে হবে। একাদশীর অভ্যাস রুটি খায় করতে গিয়া 50 বছর ধরে এই রুটি খায় আমি একাদশীর অভ্যাস করছি, এটা আমার বোঝায় আছে কিনা? হ্যাঁ, গুরুদেবে কইছে রুটি খায় অভ্যাস করো একাদশী করতে। আচ্ছা, অভ্যাস কতদিন ধরে করতেছো? কতদিন একাদশী করো? ও বহুত বছর, 30 বছর হয়ে পড়ছে। এটার নাম অভ্যাস না ফাইজলামি? রুটি খাওয়ার দান্দা। কি মনে হয় অভ্যাস? অভ্যাস মানে কি? আমি যদি একাদশীর অভ্যাস করি এমন ভাবে করতে হবে না। আমি আমার সকাল 8টার সময় খাইতে পাই, আমি পেটু। এখন আমি কি করব? আচ্ছা, আমি সকালবেলা ওই 8টার সময় কি করলাম, এই ভগবানকে যাই নিবেদন করি, ফল টল, জল, শরবত আদি, দুধ একটু সেবা করে নিলাম। সামনের একাদশীতে আমি 9টার সময় সেবা করবো, এর আগে না। এটার নাম হচ্ছে অভ্যাস। এরপরের একাদশীতে 10টা, এরপরের একাদশীতে 11টা, এরকম বাড়াইতে বাড়াইতে আমার ব্রতটাকে নির্জলা পর্যন্ত নিতে হবে। এটার নাম অভ্যাস। তুমি রুটি খায়া 30 বছর অভ্যাস করতেছো যে ভগবানের কি জুতা মাইরা গরু দান করতেছো? হ্যাঁ,
কাজেই যারা এইসব কথা বলে এই এরা কোন পদে আছে আমার মাথার বাবা আসে না। হ্যাঁ, তো এই জন্য আমরা মৌমাছি হতে চাই, আমরা মাছি হব না, এটা যাতে আমাদের মাথায় থাকে। এই জন্য বলছে লুব্ধ ভ্রমণ ঠুনকো ভক্তি মানে 1 মাসের ভক্তি, আড়ান্য ভক্তি, 1 মাসের ভক্তি। এই ভক্তি আমাদের চলবে না। আমার শক্তিশালী ভক্তি যাজন। কেমন শক্তিশালী ভক্তি দেখুন এই পরিস্থিতিতে। আপনি দ্রৌপদীর কথা ভাবেন তো, নিজেকে দ্রৌপদীর জায়গায় চিন্তা করেন, বা আপনারা যারা এই পুরুষ আছেন তারা নিজেকে যুধিষ্ঠির মহারাজের জায়গায় চিন্তা করেন। ধরেন আপনি এই মুহূর্তে আপনি যুধিষ্ঠির মহারাজ বা দ্রৌপদী, চিন্তা করে দেখেন তো আমরা কি জানি, আমরা কি মনে করি ভগবানের ভজন করলে আমরা সুখে শান্তিতে থাকবো, দিব্যে আরামে ঘুমাবো। এই বিষয়টা কি এরকম? যদি আমরা শুদ্ধ ভক্তদের তালিকা প্রস্তুত করি, পঞ্চপাণ্ডব দ্রৌপদী উনাদের নাম কি সবার আগে থাকবে না? আপনারা তো মহাভারতে দেখেছেন বা পড়েছেন বা শুনেছেন, উনারা যে কষ্ট পেয়েছেন তার সড়াকো কি আমরা পাই না? পাই কি? উনারা এত কষ্টের পরেও ভগবানকে ভুলেছেন? ভুলেননি। এটার নাম হচ্ছে ভক্তি। সারা পৃথিবী উল্টে যাবে কিন্তু আমি আমার জায়গায় ঠিক থাকবো। সারা জগৎ কাঁদতে কাঁদতে মরে যাবে কিন্তু আমার দৃষ্টি তোমার দিকে থাকবে। এইরকম মানসিকতা হলে সে হচ্ছে ভক্ত। এটা হচ্ছে একটা টার্গেট। এই পর্যন্ত যেতে গেলে আমাদের অনেক কিছু, অনেক কাঠকর পুরোতে হবে। আস্তে 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 আমাদের এগিয়ে যেতে হবে, নতুবা জীবনে কোনোদিন কোনো কালেও এই ভক্ত হওয়া সম্ভব নয়। একটা হচ্ছে প্রচেষ্টা করা, আর একটা হচ্ছে আমি যেখানে আছি ওখানে পড়ে আছি। আমাকে প্রতিদিন নিজের বিচার নিজেকে করতে হবে, আমি কি ভক্তিপথে এগিয়ে যাচ্ছি না পিছিয়ে যাচ্ছি। দেখবেন সিএনজির পিছনে লেখা থাকে বিবেকই মানুষের সবচেয়ে বড় কি আদালত। মুখস্থ দি সবার। নিজের বিচার নিজে করতে পারলে মাত বল লাগে না, লাগে। সুতরাং আমার বিচার আমাকে প্রতিদিন করতে হবে যে আমি কি কালকের থেকে এগিয়েছি না পিছিয়েছি। আমাদের আজকের আলোচনা এখানে রঙ্গমঞ্চ আমরা আমাদের দরকার নাই। সুন্দর সুন্দর ভালো ভালো ঘটনা লীলা এসব দেখো, বাকি এসব তো ব্যাক করলে বইতে পারে। এখানে যদি আমি একজন ছোট বাচ্চাকে বসায় দিই, 2-4-5টা ঘটনা বলে ভগবানের লীলা বলে সেও পাঠ করে চলে যাবে। নিজের অনুভূতি কেউ কয়জন বলতে পারবে? ভক্তিটা হচ্ছে নিজের অনুভূতি, কোন গল্প কিচ্ছা কাহিনী না। অনেকে মনে মনে ভাবছেন, ভাবতেই পারেন যে কি কইতাছে, অত দূর গাইছে। আমাদের লক্ষ্য হচ্ছে যে ভাগবতের সামনে আমরা বসেছি সবাই। ভাগবতটা হচ্ছে একটা দর্পণ বা আয়না। আয়নার সামনে দাঁড়ালে কি হয়? নিজের চেহারা দেখা যায়। আমার চেহারার মধ্যে কোনো ঝামেলা আছে কিনা, তিলকটা সোজা হয়েছে না বাঁকা হয়েছে, সিঁদুরটা ঠিক জায়গায় পড়ছে কিনা, মেকআপটা কি এই গালে বেশি লাগছে না এই গালে মানে সমান সমান হয়েছে, এটা দেখা যায় না। ভাগবত হচ্ছে একটা আয়না, যেখানে বসলে আমার কি সমস্যা এগুলি আমার চোখে ধরা পড়বে, এবং এটার কি সমাধান এটা আমরা এখানে খুঁজে পাবো। তাইলে এর নাম ভাগবত। লিখে রাখবেন ভাগবত কাকে বলে। বাবা এত কঠিন কথা কইয়া, এত শ্লোক টুক কইয়া আমি নিজেই বুঝি না, সব মাথার উপর দিয়ে যাই, এসব কয়ে লাভ নাই। সহজে শোনো, মনে থাকবে। ভাগবত একটা আসরকে কখন ভাগবতের আসর বলা হবে? যখন আমি এখানে বসার পর মনে হবে যে আমি তো এই সমস্যাটায় আছি, এটাকে আমার সমাধান করতে হবে। কিভাবে সমাধান হবে ওইটাও এখানে বলে দেওয়া হচ্ছে। সমস্যা সমাধান, সমস্যা সমাধান, তাইলে এর নাম ভাগবত। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বিভিন্ন জায়গায় জায়গায় এখন ভাগবতের নামে রঙ্গমঞ্চ চলছে। ভাগবত রঙ্গমঞ্চের জায়গা নয়। আপনারা ভক্ত, আপনারা এগুলি বুঝতে পারবেন।
কারণ বুদ্ধিমান ব্যক্তির ইশারায় যথেষ্ট, এত কিছু ভেঙে বলতে হয় না। সমাজদারকে নিয়ে ইশারায় কাফি হে, হিন্দিতে কথাটা বলছে। বুদ্ধিমান ব্যক্তি ইশারাতেই বুঝে। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে আমাদের ভক্তিটা কিভাবে চিন্তা করতে হবে আমরা কি জানি? আচ্ছা, আপনারা তো এখানে অনেকে ব্যবসা করেন। একটা ব্যক্তি যখন ব্যবসা শুরু করবে তখন সে কি কাউকে ফলো করে ব্যবসা করবে না? হয় কোনো দোকানে সে কিছু বছর থাকলো, এটা কাপড়ের দোকান হইতে পারে, ওষুধের দোকান হইতে পারে, তারপরে আস্তে আস্তে সে ব্যবসাটা শিখে কি করবে? নিজে গিয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান দেবে, ব্যবসা শুরু করবে, তাই তো? এখন একজন ব্যবসায়ী, সে নতুন ব্যবসায়ী, মানে সে চাইছে ব্যবসা করে উন্নতি করতে, সে কাকে ফলো করবে? বড় বড় ব্যবসায়ীদের ফলো করবে, তাই তো? বড় বড় ব্যবসায়ীদের বাণী ফলো করবে। বিল গেটস, তারপরে আর কি কি আছে বড় বড় ব্যবসায়ী যারা, অনেকে আছে না? হ্যাঁ, তারপরে এখন সবচেয়ে বেশি সারা পৃথিবীর মধ্যে না না সুন্দর লোকটা যে আমেরিকান, আর কিছুদিন আগে ট্রাম্পের সাথে ঝামেলা হইলো যে তো বড় বড় যারা ব্যবসায়ী, ইলন মাস্ক, তো ইনি হচ্ছে বর্তমানে 1 নম্বর পৃথিবীর মধ্যে। তো এখন এই যে বড় বড় ব্যবসায়ী, তাদের বাণীগুলি ফলো করবেন আপনারা, তাহলে বড় ব্যবসায়ী হতে পারবেন। তা আমরা এখানে কি জন্য আসছি? ভক্তের জন্য, ভগবানের ভক্ত হইতে। তো আমরা যদি ভগবানের ভক্ত হইতে চাই, যারা ভগবানের শুদ্ধ ভক্ত, তাদের বাণী, তাদের জীবনের আচরণ আমাদের জীবনে আনতে হবে, তাইলে আমরা ভক্ত হইতে পারবো, তাই না? এই জন্য বলছি যে নিজেকে চিন্তা করেন দ্রৌপদীর কাছে বা যুধিষ্ঠির মহারাজ বা অর্জুনের কাছে, তাইলে কি হবে? তাহলে বুঝতে পারবো আমরা কি করছি বা আমাদের কি করা উচিত। এত কিছুর পরেও ওনাদের কি এক মুহূর্তের জন্য ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি নষ্ট হয়েছিল? আমাদের কি হয়? হ্যাঁ, সবার কত ভালো হয়, সবার ভালো হয়, তুমি তোমার দৃষ্টিতে দেখতে পাচ্ছ সবার ভালো হয়, তোমার ভালো হয় না, তুমি স্বার্থপর যে। হ্যাঁ, তুমি যদি চিন্তা করতে পারতা যে ভগবান কত কৃপাময়, তাহলে তুমি কি করতা? তুমি কইতা, প্রভু আমার এত ভালো রাখছো, চতুর্দিকে সবাই দুঃখে আছে, আমি সুখী আছি, কারণ আমি এত অপরাধ করছি জীবনে বা পূর্ব জন্মে, যতটুকু সুখ তুমি আমাকে দিয়েছো এতটুকু সুখ পাওয়ার যোগ্যতা আমার নাই, এটা তোমার কৃপা। দ্রৌপদীর মতো ব্যক্তি, পঞ্চ পাণ্ডবগণের মতো ব্যক্তিদের যদি এত কষ্ট ভোগ করতে হয়, তো আমার তো অস্তিত্ব থাকার কথা ছিল না। সুতরাং নিজেকে নিজের দৃষ্টিতে দেখবেন না, নিজেকে একজন বিশিষ্ট ব্যক্তির দৃষ্টিতে দেখা উচিত। তাহলে কি হবে? জীবনে উন্নতি সম্ভব, নতুবা উন্নতি সম্ভব নয়। দৃষ্টান্ত দেই, ভগবান কেমন কৃপাময়। একটা পাখি সে তার সন্তানদেরকে কিভাবে আগলে রাখে? বুকে আগলে রাখে, ডানা দিয়ে শেল্টার দেয়, ফুড দিয়ে খাওয়ায়, কি এরকম করে? তো পাখিটা করে। আর ভগবানও আমাদেরকে এরকম আগলে রেখেছেন, আমরা বুঝতে পারছি না। ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। কচ্ছপ ডিম পারে কোথায়? সমুদ্রের বালির নিচে, সমুদ্রের উপরে ডাঙ্গার মধ্যে বালির নিচে কচ্ছপ ডিমগুলি লুকায় রাখে, আর সে জলে চলে যায়। ওখানে বসে বসে সে ওই ডিমগুলিতে তা দেয়। বোঝা যায় বিষয়গুলি? আমরা নর্মালি কি জানি যে একটা ডিমের উপরে বসলে তারপরে তার মধ্যে তা দেওয়া হয়, তারপর আস্তে আস্তে এর থেকে ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসে। কিন্তু কচ্ছপের বেলা এটা সম্পূর্ণ বিপরীত। ওখানে বসে সে ওই ডিমগুলির ধ্যান করতে থাকে।
ওখানে বসে দেন জলের তলায় অনেক দূর, সে ওখানে বসে কিন্তু দেখতে পাচ্ছে না ডিমগুলি, কিন্তু ওখানে বসে বসে ডিমের কি হচ্ছে সে অনুভব করতে পারে। যখন দেখে কোনো ঝামেলা, সে দৌড়ে চলে আসে এখানে। এই ডিমের ভেতরের ওই যে বাচ্চাগুলি, এরা কি সব জানে? তেমনি ভগবানও আমাদের এরকম আমাদের দিকে দৃষ্টি রাখছেন, আমরা মূর্খ বলে আমরা জানি না। আমার পরম গুরুদেব প্রভুপাদ তিনকরি গোস্বামী মহারাজ, উনি একদিন গঙ্গা তীরে বসে আছেন, ওনার কিছু শিষ্য সামন্ত বসে আছেন। শিষ্যদেরকে না, এক শিষ্য সে বলছে, বাবা দেখেন কত সুন্দর চাঁদ উঠেছে। চাঁদ উঠেছে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। মানে এটা হচ্ছে ধরুন এই চৈত্র মাস, তো এই অবস্থায় গরমের দিন, তো গঙ্গার তীরে বসা সুন্দর চাঁদনি রাত, চাঁদের আলো পড়ছে গঙ্গা জলের মধ্যে ঢেউ আছে, চিকচিক করছে, মৃদুমন্দ হাওয়া এসে লাগছে। পরিবেশটা কেমন? দক্ষিণা বাতাস কেমন? পরিবেশটা খুব সুন্দর না? খুব আরামের পরিবেশ না? তখন বলছে উনি ওনার শিষ্যকে বলছেন, দেখো তো কত সুন্দর একটা পরিবেশ। বলছে, হ্যাঁ বাবা কত সুন্দর পরিবেশ। আচ্ছা তোমার বাড়িতে কারেন্ট আছে তো? বলছে, হ্যাঁ বাবা আছে। বিল দেওয়া লাগে না? এরকম সব বলছে আস্তে আস্তে। তারপরে কারেন্টের বিল দেওয়া লাগে, গ্যাস বিল লাগে, তাই না? সবকিছুর বিল লাগে। কিন্তু ভগবান যে এত সুন্দর আলো বাতাস দিচ্ছেন, এত সুন্দর চন্দ্রের সুধা, সূর্যের কিরণ দিচ্ছেন, কোনদিন ভগবানের বিল দিছ? যদি হিসাব করতাম তাহলে কয় হাজার কোটি টাকা দিতে হইতো ভগবানকে জীবনের প্রথম থেকে মৃত্যু পর্যন্ত। একটা টাকাও লাগে না। আর আমরা মূর্খ, বুঝি না ওনার কৃপাটা কিরকম। সূর্যের কিরণ অটোমেটিক্যালি আমাদের মধ্যে আসছে। সূর্য কিন্তু বলে না সে চোর, তাকে আমি কিরণ দেব না। বাতাস বলে না সে ডাকাত, সে খারাপ মানুষ, তার শরীরে আমি বাতাস দেব না। অকাতরে নির্বিচারে কে ভালো কে মন্দ কোনো বিচার না করে উনি সবাইকে কৃপা করছেন। কিন্তু আমরা এতই দুর্ভাগা, আমরা ভগবানের সেই এত সুন্দর যে প্রাপ্তি আমাদের হচ্ছে ওনার কৃপাতে, এর জন্য একটা ভগবানের কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করতে পারি না। কত বড় বেঈমান আমরা। আমরা ভগবানকে গালি দেই, ভগবানের দোষ দেই, এই ভগবানে আমার এই বিপদে ফেলছে, ভগবানের ঠেকা পড়ছে তোমার বিপদে ফেলতে। তুমি তোমার কর্মের ফলে বিপদে পড়েছো, ভগবানের কি আছে? ভগবানের কাছে তো সবাই সমান। চোর ডাকাত ভালো সাধু সবাই তার কাছে সমান। উনি সবাইকে সমানভাবে কৃপা করে যাচ্ছেন। আমার মনটা ছোট, এই জন্য আমি ভগবানকে দোষ দিতে পারি। ওই ডানা দিয়ে যেমন পাখিটা নিজের ওই ছোট ছোট শাবক গুলিকে বাঁচিয়ে রাখে, বুকে আগলে রাখে, ঠোঁট দিয়ে খাওয়ায়, খেতে পারে না, খাবার সংগ্রহ করতে পারে না, ভগবানও আমাদেরকে এরকম ভাবে পরিচালনা করছেন, খাবার দিয়ে, পোশাক দিয়ে। উনি বসে আছেন। আচ্ছা, ভগবান যদি শুধু ভক্তেরই হন, তো অভক্তের কে? অভক্তের কে? ভগবান কি অভক্তের জন্য নাই? ভক্ত সন্তান যদি ভগবানের বাধ্য সন্তান হয়, অভক্ত সন্তান ভগবানের অবাধ্য সন্তান, চিন্তাটা কার জন্য বেশি? অভক্তের জন্য। যদি ভগবানের, ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, ভগবানের ভক্তগণ ভগবানকে আনন্দ দিচ্ছেন, তারা সঠিক পথে আছেন, এতে ভগবানের যদি একটা দিক আনন্দময় হয়, আরেকটা দিক ওনার দুঃখময়।
কারণ কিছু সন্তান ওনার কথা শুনে না, কিছু কিছু সন্তান অভক্ত রূপে পৃথিবীতে বর্তমান, তারা ভগবানের কথা মানে না। ভগবান চিন্তা করেন তাদের উদ্ধার কি করে করা হবে। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। এই জীবদেরকে উদ্ধার করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ গুরু রূপে আসেন, কখনো কখনো অবতার হয়ে আসেন, এসে কত লোকের কথা শুনেন, কত মার খান। পৃথিবীর ইতিহাসে শুনেছেন পাপ নিয়ে প্রেম দিতে? কোনদিন শুনেছেন মার খেয়ে পায়ে হাতে ধরে হরি নাম করাতে? কোথাও নাই। একমাত্র এই কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর মধ্যে এটা দেখা গেছে, আর কোথাও পাবেন না। ভক্তকে যেমন রক্ষা করতে উনি ছুটে আসেন, অভক্তকে রক্ষা করার জন্য ওনার মনে দুঃখ ছুটে আসেন। যখন জয় বিজয় অভিশাপ প্রাপ্ত হলেন চতুষ্কুমারদের বৈকুণ্ঠে, তখন সেখানে ভগবান এসে উপস্থিত হলেন। জয় বিজয় ভগবানের দিকে তাকিয়ে বলছেন, প্রভু আমরা এই কাজটা কিভাবে করলাম? আমরা তো আপনারই দাস, আমরা কি করে সাধুদেরকে অপমান করলাম? ভগবান বললেন, চিন্তা করো না, যা হবার তা তো হয়েছে। ভগবান তখন হাত জোর করে, একটু নিজেকে চিন্তা করুন তো, আমরা 2 পয়সার মালিক হয়ে, 2-4-5 কোটি টাকার মালিক হয়ে একটা বিল্ডিং করে আমাদের পা মাটিতে পড়ে না, কত অহংকার। আর ভগবান উনি হাত জোর করে ওই সনকাদি কুমারগণের কাছে প্রার্থনা করছেন, এরা তো আমার দাস, আমি এদের ছাড়া থাকতে পারি না, এরাও আমাকে ছাড়া থাকতে পারে না। আপনারা এদের প্রতি যে অভিশাপ দিয়েছেন, আমি বলছি না অভিশাপটা তুলে নিন, কিন্তু এমন একটা ব্যবস্থা করুন যাতে খুব তাড়াতাড়ি এরা আমার চরণে চলে আসে। নিজেকে ভাবুন তো, ওখানে পারবেন কিনা? কেমন কথা, একবার ভাবুন। ভগবান হাত জোর করে সাধুদের কাছে মিনতি করছেন, এই জয় বিজয়ের আমার থেকে দূরত্বের যে মানে কি বলে সাল বা বয়স সময়, এটা যাতে কমে আসে, এরকম একটা ব্যবস্থা করুন। সনকাদি কুমারগণও কাঁদছেন, তারা মনে মনে ভাবছেন ভগবান কি আমাদেরকে উপহাস করছেন। সনকাদি কুমারগণ ভগবানের চরণে পড়ে কেঁদে বলছেন, প্রভু কিভাবে কি হয়ে গেল আমরাও বুঝতে পারিনি। ভগবান বলছেন, চিন্তা করো না, আসলে কি আমারই ইচ্ছা হয়েছে বীর রস আস্বাদন করবার, আমার ইচ্ছে হয়েছে একটু যুদ্ধ করবার, তাই তোমাদের মধ্যে আমি প্রেরণা দিয়েছি, তোমাদের প্রেরণা দিয়েছি সাধুদের অপমান করতে, আর তোমাদের প্রেরণা দিয়েছি অভিশাপ দিতে। জয় বিজয় বলছেন, প্রভু এটা আমাদের সাথেই কেন হলো? কারণ এক মুহূর্ত আপনাকে না দেখে থাকতে পারি না, না জানি কত বৎসর আপনাকে ছাড়া থাকতে হবে। এমন সময় সেখানে লক্ষ্মী দেবী উপস্থিত হলেন, ভগবতী লক্ষ্মী দেবী, আমরা বলছিলাম শ্রীদেবী। ইনি বলছেন, লক্ষ্মী দেবীকে তখন ভগবান বিষ্ণু বলছেন, দেখো এদের অবস্থা। লক্ষ্মী দেবীও কাঁদছেন, কেন? এরা তো আমার সন্তান। হ্যাঁ, মা বাবার সবচেয়ে বেশি চিন্তা থাকে সেই সন্তানদের জন্য যে সন্তানরা কথা শুনে না, 11টা-12টার আগে ঘরে আসে না, মোবাইল টিপে সর্বক্ষণ। তাদের জন্য চিন্তা হয় মা বাবার। আপনি তো 2-1 সন্তানের মা বাবা, ভগবান কয়জনের মা বাবা? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের উনি মাতা পিতা। ভগবান গীতাতে বলেছেন, হ্যাঁ আমি সারা জগতের মাতা পিতা পিতামহ বিদাতা বলছেন তো।
তো ইনার এত সন্তান, ইনার মাথা যেমন বড়, চিন্তাটাও বেশি। সুতরাং ভগবান শুধু আনন্দে থাকতে পারেন না, ইনিও দুঃখ করেন, ইনিও কষ্ট সহ্য করেন। ভক্তের উপরে যখন আঘাত আসে, সেই আঘাতকে উনি ওনার গায়ে নিয়ে নেন। একদিন হরিদাস ঠাকুরকে ডেকে বলছেন, হরিদাস, তোমার মনে আছে তোমাকে 22 বাজারে যাত্রাঘাত করা হচ্ছিল? তোমাকে 22 বাজারে ব্যত্রাঘাত করা হচ্ছিল, তোমার মনে আছে? বলছে, আগে প্রভু মনে আছে। ব্যথা পাওনি? না প্রভু, তোমার কৃপাতে ব্যথা পাইনি। কেন পাওনি? না তোমার নাম করছিলাম তাই ব্যথা পাইনি। বলছে, এটা অর্ধেকটা সত্য। তো পুরো সত্যটা কি? পুরো সত্যটা কি জানো? তোমাকে যখন জগনেরা 22 বাজারে ব্যত্রাঘাত করছিল, আমি তখন সুদর্শনকে বলেছিলাম, যাও এদের এখনই বিনাশ করো, আমার ভক্তকে আঘাত করছে। সুদর্শন কতক্ষণ পর ফিরে এলো, এসে বলছে, প্রভু আমি পারিনি। তুমি পারোনি মানে? কেন পারোনি? বলছে, আচ্ছা প্রভু একটা কথা বলো, তুমি বলছো এদের মেরে ফেলো, তোমার ভক্ত হরিদাস বলছে এদের ক্ষমা করো, আমি কার কথা মানব? হরিদাস ঠাকুর কাঁদছেন আর বলছেন, প্রভু আমার কষ্ট হোক তাতে কিছু আসে যায় না, কারণ এরা তো অবুঝ, বোঝে না, এদের তুমি ক্ষমা করে দিও। আরে ছোট ছোট মন নিয়ে ভগবান পাবে? ভগবান কি মামার বাড়ির আবদার? ভগবানকে পেতে গেলে এত বড় মন হতে হবে। তখন সুদর্শনকে বললেন, সুদর্শন তুমি কি আমার কথা শুনবে না? বলছে, আমি তো তোমার কথাই শুনছি। বলছে, কিভাবে তুমি আমার কথা শুনলে? তুমি না বলেছো তোমার থেকে তোমার ভক্ত বড়? তোমার থেকে যদি তোমার ভক্ত বড় হয়, তো তোমার কথা আর তোমার ভক্তের কথা যদি পরস্পর বিপরীত ধর্মী হয়, কার কথা শুনবো আমি? কার কথা শুনবো? ভক্তের কথা শুনতে হবে। তাই আমি ভক্তের কথা শুনে চলে এসেছি, আমি মারতে পারিনি। ভগবান বললেন, তাই তো, এবার তাকে তো রক্ষা করতে হবে। জানো হরিদাস, তখন আমি তোমার পিঠের উপর শুয়ে পড়েছিলাম, সমস্ত ব্যত্রাঘাতগুলি আমার গায়ে লেগেছিল বলে তুমি ব্যথা পাওনি। সমস্ত আঘাতগুলি আমার গায়ে পড়েছে। হরিদাস ঠাকুর থ হয়ে গেলেন, কোনো কথা বেরোচ্ছে না মুখ দিয়ে। কতক্ষণ পর বলছেন, প্রভু আমার জন্য তুমি এত কষ্ট করলে। প্রভু হাসছেন, বলছেন, হরিদাস এটা আমার জন্য আনন্দ। আমার ভক্ত, তাকে রক্ষা করার জন্য আমি ভক্তের উপরে আসা আঘাত নিজের গায়ে নিয়ে নিয়েছি। হরিদাস তোমার বিশ্বাস হয় না? ভগবান তার পিঠা উত্তরে ওটা খুলে দেখালেন, দেখো হরিদাস এখনো কালচে দাগগুলি প্রভুর পিঠে পড়ে আছে। আর আমরা কি করি? এমন ভগবানের ভজন করি না। যাদের ভজন করছি, যাদের জন্য সংসারে সব দিয়ে দিচ্ছি, সারাদিন পরিশ্রম করেছেন, পান থেকে চুন খসে গেল, স্ত্রী রাগ করেছে, ঝগড়া। সারাদিন পরিশ্রম করেছেন, পান থেকে চুন খসে গেল, স্বামী আপনাকে মেরেছে, ঝগড়া। আপনি বাবার বাড়ি চলে গেলেন। এর নাম ভালোবাসা হয়? সংসারে ভালোবাসা নাই, এটা একটা মায়া, মিথ্যা প্ররোচনা, মায়ার কারসাজি। এখানে ভালোবাসা হয় না। তাই বলছে, সংসারকে তুমি সব দিয়ে দাও, আপত্তি নাই, কিন্তু মনটা কাউকে দিও না। ওই মনটা একমাত্র গোবিন্দের অধিকার, ওনাকে দিয়ে দেবে, ওনার চরণে মনকে সঁপে দেবে।
জীবনে আর কি দরকার বলুন? সুতরাং আমরা শুধু যাতে কথাগুলি না শুনি, ওই কথাগুলি শুনে আমাদের জীবনে কথাগুলি প্রয়োগ করতে হবে। যে ওনারা কেমন ভক্ত ছিলেন, আমরা কতটুকু ভক্ত হয়েছি, বা কতটুকু হলে তাকে পাওয়া যাবে, এগুলি বিচার করতে হবে। বিচার করতে করতে এক সময় দেখা যাবে হৃদয়ের ধন হৃদয় আদি সেই গোবিন্দ দর্শন দেবে। ওনার দর্শন প্রাপ্তি হবে, তার আগে নয়, কোনদিনই সম্ভব নয়। একটু বলি, অনেকেই প্রশ্ন করেন যে আমি তো ভগবানের ভক্ত, আমি এত কষ্ট পাই। শুনুন, স্বর্ণকে যত পুরানো হবে স্বর্ণ তত খাঁটি হবে। এত সহজে তো ভগবান তার চরণে আপনাকে নিয়ে নেবেন না। সামান্য এই পৃথিবীর মধ্যে ধরুন এই বাংলাদেশ, এই বাংলাদেশের কোন প্রধানমন্ত্রীর বাড়ির বা রাষ্ট্রপতির বাড়ির একজন ঝাড়ুদার হইতে গেলে তার 14 গোষ্ঠীর টিকুজি গোষ্ঠী বের করে, এবং তার নিয়োগ দেওয়ার আগে তাকে কতভাবে কি করা হয়, পরীক্ষা করা হয়। আর যিনি স্বয়ং ভগবান, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি অধীশ্বর, ইনার বাড়িতে আপনি সেবা করবেন, এত সহজে পাবেন তাকে? এত সহজে নয়, অনেক কাঠকর করতে হবে। প্রমাণ। আর জগতে যত কষ্ট পাবেন ততই আপনার হৃদয়টা শুদ্ধ হতে থাকবে। এটা কষ্ট নয়, এটা পূর্বজন্মের অপরাধের ফলটা নষ্ট হচ্ছে। এটা কষ্ট নয়, একে কষ্ট বলা যাবে না। বরং শুদ্ধ ভক্ত ভগবানের কাছে দুঃখ চেয়েছেন। দেবী কুন্তী কি চেয়েছেন ভগবানের কাছে? দুঃখ দাও। যখন গোবিন্দ চলে যাচ্ছেন দ্বারকাতে, কুন্তী দেবী পিছনে এসে বলছেন, বাবা তুই চলে যাবি? হ্যাঁ পিসিমা, আমাকে তো যেতে হবে, না গেলে হয় না। যে কি করে না গেলে হয়? কারণ আমারও তো একটা রাজত্ব আছে, রাজ্য আছে, আমি দ্বারকার রাজা, ওখানে আমার একটা দায়িত্ব আছে না, আমাকে যেতে হবে। কি বলছিস বাবা? এখন তো সমস্ত রাজারা আমাদের বিরুদ্ধে চলে গেছে। বলছে না না পিসিমা, তুমি কি বলো এসব? রাজারা বিরুদ্ধে চলে যায়নি, এখন তোমার ছেলে চক্রবর্তী সম্রাট হয়েছে, আর আমাকে তো এখানে দরকার নেই না, আমার দায়িত্ব আমাকে পালন করতে দাও, আমি চাই। কুন্তী দেবী তো আর নর্মাল কোনো মেয়ে নন, উনি বুদ্ধিমতী শুদ্ধ ভক্ত। তিনি বুঝতে পেরেছেন ভগবান কিসের ইঙ্গিত দিচ্ছেন। তিনি তখন ভগবানকে বলছেন, কানাই আমার সব মনে আছে, তোর মা দেবকী, আমার দাদা বসুদেব, ইনারা যখন কংসের কারাগারে আবদ্ধ ছিলেন, এত কষ্টের পরেও তুই তাদের জীবিত রেখেছিলি। তেমনি আমরা কতবার কত বিপদে পড়েছি, ভীমকে বিষ খাইয়ে মারার চেষ্টা হলো, বাঁচিয়েছিস। আমাদেরকে সবাইকে একসাথে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল, বাঁচিয়েছিস। আমাদের কুলবধূ পুত্রবধূ দ্রৌপদীর সম্ভ্রম বাঁচিয়েছিস, রক্ষা করেছিস। কত বনবাসে, তারপরে অজ্ঞাতবাসে কত কত কষ্ট হয়েছে, বাঁচিয়েছিস। কুরুক্ষেত্রের এত বড় যুদ্ধে, যে যুদ্ধে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারীরা, সর্বশ্রেষ্ঠ যোদ্ধারা আমাদের বিরুদ্ধে, সেখান থেকে তুই রক্ষা করেছিস। এখন বলছিস চলে যাবি? কেন বলছিস চলে যাবি? ও আমার ছেলে এখন চক্রবর্তী সম্রাট, সবাই তাকে ভয় পাবে তাই? শোন কানাই, জীবনে অনেক কিছু দিয়েছিস, অনেক কিছু তোর থেকে নিয়েছি, পেয়েছি। আজকে তোর কাছে জীবনে আর কিচ্ছু চাইবো না।
বিপদে পড়লেও তোকে ডেকেছি, আনন্দে থাকলেও তোকে ডেকেছি, তোকে ছাড়া তো থাকতে পারি না। শেষ একটা চাওয়া তোর কাছে, পিসিমা বলো আমার আগের দিনগুলি ফিরিয়ে দে। গোবিন্দ তো উনি তো বড় অভিনেতা, উনি হা করে তাকিয়েছেন, পিসিমা বুড়ি বুড়ি বয়সে তোমার ভীমরতি হয়েছে, এত কষ্ট করে এই রাজ্য পেলে, তোমার ছেলেদের কত কষ্ট হয়েছে জানো? আর তুমি আজকে বলছো আগের দিন, মানে কি বোঝাতে চাচ্ছ? বনবাসে যেতে? তুমি পিসিমা তোমার মাথা ঠিক নেই, তুমি এসব কথা বলো না। বলছে কানাই, যার মাথায় তোর হাত আছে তার মাথা নষ্ট হতে পারে না। পিসিমা তুমি কি বলছো? ওই একটু আগে বললি না যে আমার ছেলে এখন চক্রবর্তী সম্রাট, এখন আর আমাদের কোনো ঝামেলা নেই। ঝামেলা নেই তাই তুই চলে যাবি? তো ঝামেলা থাকলে যদি তোকে পাই, ঝামেলাই ভালো। ওই যে দাগ থেকে যদি দারুণ কিছু হয়, দাগই ভালো। আমাদের বনবাসী ভালো, ডাকলে তো তোকে পাবো। গোবিন্দ আর কি করবেন? আরো বলছেন কুন্তী দেবী, দেখ চতুর্দিকে চেয়ে দেখ, ওই বৃক্ষগুলি কি বলছে। প্রত্যেকটা বৃক্ষে পল্লবে সুশোভিত, প্রত্যেকটা বৃক্ষের মধ্যে কত সুন্দর পুষ্প প্রস্ফুটিত হয়েছে। চতুর্দিকে চেয়ে দেখ তো কত সুন্দর ফসল ফলেছে। তোর সেবায় লাগবে বলে তুই চলে গেলে এদের কি গতি হবে? চিন্তা করো। বলছিলাম কোন দ্রব্য ভগবানকে নিবেদন করা কিভাবে করতে হয়? এইভাবে করতে হয়। ওই পুষ্পগুলি আমার দিকে আঙুল তুলে বলছে, কুন্তিমা আমরা তো কথা বলতে পারি না, এতদিন গোবিন্দের দর্শন পেয়েছি, তার কৃপা পেয়েছি, আমাদের হয়ে তুমি তার কাছে প্রার্থনা করো। সে যদি চলে যায় আমরা কার সেবায় লাগবো? প্রত্যেকটা বৃক্ষ, লতা, গুল্ম, এই ফসলগুলি সব কি বলছে, হাহাকার করছে। দেখ না তোর ধ্বজ বজ্রাঙ্কুশ যুক্ত চিহ্নযুক্ত এই চরণের ছাপ এখানে ওখানে পড়ে আছে। এগুলি যখন আমি দেখব, সইতে পারবো? তোর কথা বেশি মনে হবে, সুতরাং যাসনি। গোবিন্দ ভাবছেন এখন আর কি করা। পিসিমা এমন ভাবে বলছেন, আচ্ছা ওনাকে কিছুদিনের জন্য এখানে থেকে ওনাকে শান্ত করে তারপরে যাব। উনি আর গেলেন না। এটা দিয়ে কি বুঝলাম, কি মেসেজ? যদি গোবিন্দকে হৃদয়ে ধারণ করতে পারো, তিনি তোমাকে ছেড়ে যাবেন না, কোনোদিনই সম্ভব নয়। আগেই বলছিলাম ভগবান না সব পারেন, থোড়ই সব পারেন, ইনিও পারেন না এমন কিছু জিনিস আছে। বলছি কেমন কথা? বলছে হ্যাঁ, একটা বিশেষ জিনিস উনি পারেন না। একবার যদি কোনো ভক্তের হৃদয়ে ঢুকেন, ওখান থেকে আর বেরোতে পারেন না। বেরোতে পারেন না মানে বেরোতে চান না। তাই ভগবান ভক্ত বলছেন, প্রভু আমি তোমাকে ছাড়বো না। ভগবান বলছেন, তুমি যদি আমাকে ছেড়েও দাও, আমি তোমাকে ছাড়বো না। কোথায় আছে? গীতাতে খুঁজে দেখুন আছে কি নেই। যদি কেউ ভজন করতে করতে ভ্রষ্ট হয়ে যায়, সে কি ছিন্ন মেঘের মতো নষ্ট হবে? নেহা বিক্রমণ সহস্তি প্রত্যবায় নবিদ্যতে স্বল্পমপি অস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়া। না, ভক্তি যুগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না। সে যে ভক্তির অনুশীলন করেছে, সেই ভক্তির প্রভাবে একদিন সে পুনরায় এই পথে আসবে। তারপরে যদি এই জন্মে হয়তো হলোই, যদি না হয় পরবর্তী জন্মে ধনীর ঘরে জন্মাবে, নয়তো ব্রাহ্মণের ঘরে জন্মাবে। জন্ম হয়ে অবশিষ্ট ভজন করে সে আমাকে পাবে। এই হচ্ছে ভক্ত ভক্তি। আর আমাদের আলোচনা
ভক্তি দিয়ে শুরু, ভক্ত ভগবানের মিলন দিয়ে বিশ্রাম। আমাদের এই কথাতে যদি কোনো ত্রুটি হয়ে থাকে, কারো মনে যদি কোনো কষ্ট হয়ে থাকে, নিজ মনে ক্ষমা করবেন। যদিও এখানে 2 দিন পাঠ করার ছিল, কিন্তু অন্য জায়গায় অনুষ্ঠানের জন্য আমাদের আর করা হয়ে